হবার কথা না, যদি হয় একটু জানাবেন। আচ্ছা, তো নরমালি আপনারা কি করতেছেন, একটা মানে রাউন্ড শেপ গোল লোগো করলেন। তো সাপোজ আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো? আছেন কেউ? থাকলে কথা বলেন। জি ভাইয়া। জি ভাইয়া আছি, দেখা যাচ্ছে। এটা তো বলতে হবে, সবাই চুপচাপ। তো আচ্ছা, তো দেখেন না, আমরা নরমালি রাউন্ড টাইপের কিছু একটা করলাম, লোগো করলাম, ঠিক আছে, বললাম সমস্যা নাই। তো এই যে কোনো আমরা আমাদের যে কোনো জিনিসকে আমরা আরো সুন্দর করতে পারি। সাপোজ এখানে একটা টেক্সট আছে, তো টেক্সটে একটু আমরা একটু মডিফাই করি, কিছু জিনিস অ্যাপ্লাই করি। সবাই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ। আমরা কিছু জিনিস অ্যাপ্লাই করে একটু মডিফাই করি। শ্যালো লোয়ার দিলাম, ফিফটি দিলাম, আর এটা হচ্ছে শ্যালো আপার। গতদিন আমরা এটা নিয়ে একটু কথা বলছিলাম। তো আমরা কিছু একটা করলাম, এমন কিছু একটা করলাম, একটু দেখতে সুন্দর লাগে এমন। তো আমরা এইভাবে আমাদের লোগোটাও করছি, ঠিক আছে। তো যেটা এখন করব সেটা কি, আমরা একটা জিনিস জানি, তো এই জিনিসটার নামটা কি, সেটা হচ্ছে যে মক আপ নামে একটা জিনিস শুনছি, তো তাই না, সবাই তো শুনছি তাই না? জি জি ভাইয়া। ভাইয়া শুনেছি। তো এটার কাজটা কি? এটাকে মানে এক্সাক্ট ফটোশপের ভাষায় বলা হয় যে এটার নাম হচ্ছে স্মার্ট অবজেক্ট। তো স্মার্ট অবজেক্ট আমাদের এত দেখার টাইম নাই। তো স্মার্ট অবজেক্ট যদি হালকা পাতলা আলাপ আলোচনা করা যায়, আমরা করবো, সমস্যা নেই। স্মার্ট অবজেক্টের যেটা কাজ সেটা হচ্ছে যে মডিফাই করা যায়। স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্টের জিনিসটা, সেই জিনিসটা মডিফাই করা যায়। তো আপনারা এই জিনিসটারই আর কি, মানে নাম হচ্ছে মক আপ। কোনো কিছু সাজানো থাকবে, আমরা জাস্ট এটা মডিফাই করে দিব, এটাই মক আপ। তো মক আপ কথা বলার সাথে সাথেই একটা কথা মাথায় আসবে যে মকআপ ভাইয়া কোথা থেকে নামাবো, হাবি যাবে, অনেক প্রবলেম। তো মকআপ আমরা ফ্রি মকআপ নামাইতে পারি কোথা থেকে, ফ্রি পিক একটা ওয়েবসাইট আছে, সেই জায়গায় মোটামুটি মানে অনেক পপুলার একটা ওয়েবসাইট। আমরা যে কোনো টাইপের মকআপ লিখে সার্চ দিলে সেখানে পেয়ে যাব। মকআপ অবশ্যই পিএসডি ফাইলে নামাইতে হয়, ফটোশপে যেটা ফাইল। বুঝতে পারছি? বুঝছি জি কথাটা? ভাইয়া, জি ভাইয়া বুঝেছি। কারো কোনো প্রবলেম থাকলে বলবেন যে ভাইয়া বুঝি নাই, আরেকবার বললে ভালো হয়। অবশ্যই ভাইয়া। সবাই আছেন? সবাই তো চুপচাপ, কোনো কথা নাই। আছি ভাইয়া। জি আছি ভাইয়া ভাইয়া শুনছি। আছি। যখন বলবো আছেন কিনা, তো তখন একটু রেসপন্স করবেন, তা নাহলে বুঝবো ও কিভাবে আপনারা আছেন। জি ভাইয়া, মানে সাথে সাথে আনমিউট করতে পারছি না তো। আচ্ছা ঠিক আছে। তো সাপোজ আমাদের এই একটা লেয়ার, হ্যাঁ, টুইস্ট নামে একটা লেয়ার আছে। তো এটা হচ্ছে আমাদের নরমাল, এটা একটা মানে খুবই কমন মকআপ, এটা সবাই সার্চ দিলে পেয়ে যাবেন, 3D গ্লাস উইন্ডো, ঠিক আছে। তো মকআপ আমরা কিভাবে মডিফাই করবো এই জিনিসটা একটু দেখাই, মানে বলি, সমস্যা নাই। আপনারা আপনাদের লোগোটা তৈরি করছেন তো তাই না সবাই, মোটামুটি? জি ভাইয়া করেছি। আচ্ছা, করার পরে আপনারা কি করবেন, এরকম একটা মকআপ ডাউনলোড করেন, সাপোজ এই মকআপটাই সার্চ দিলে পেয়ে যাবেন, 3D গ্লাস উইন্ডো লোগো মকআপ। তো মকআপ আপনারা আছে, তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইওর লোগো নামে একটা আছে, একটা লেয়ার আছে, যার নিচে কিছু একটা আইকন আছে, এই পেজ আইকন। পেজ আইকন দ্বারা যেটা বোঝাচ্ছে, এটা হচ্ছে আমার স্মার্ট অবজেক্ট। এটা কি স্মার্ট অবজেক্ট? স্মার্ট অবজেক্টের উপর যখন আমি ডাবল ক্লিক করব, তখন আমাদের আলাদা এই যে যেই মানে যেটা ছিল লেয়ার স্মার্ট অবজেক্ট, এটাই ওপেন হবে। কারণ এটা এডিটেবল, তো এডিট করার জন্য এটা ওপেন হবে, যে এডিট করা যাবে, তো সমস্যা নাই। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় লেখা হচ্ছে ইওর, মানে লোগো যেটা অপশন আছে, যে ইওর লোগো একটা উপরে আছে, তো এটা আমরা অফ করে দিই, সমস্যা নাই। আর এখানে যে প্রিভিউ লোগো, এই লোগো এটা দেখতে পাচ্ছি, এখানে যেটা থাকবে আমাদের এখানে এই জিনিসটাই দেখাবে, বুঝতে পারছি? তো আমাদের যেটা কাজ, আমরা যেটা করলাম, সেই লেয়ারটা, এটা অবশ্যই ট্রান্সপারেন্ট, কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট। তো যেটা করলাম এটাই কি করে নিব, এটা ডুপ্লিকেট করে আমরা যেখানে মানে আমাদের নামটা আছে, যে ইওর লোগো পিএসবি দ্বারা যেটা বোঝায়, এটা হচ্ছে ফটোশপের ইন্টারনাল ফাইল বোঝায় পিএসবি।
তো এটা এখানে আসলো। আমরা এখন কি করব, এটাকে ধরে একটা পারফেক্ট পজিশনে বসাবো। কন্ট্রোল টি, মানে আগে যেটা ছিল ওইটার কাছাকাছি যেন মিডিলে আসে। তো বসালাম, আর হচ্ছে কি করব, আমাদের নিচেরটা অফ করে দিব, জাস্ট আইটা অফ করে দিব। অফ করে দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এই ডকুমেন্টটা সেভ করতে হবে। তো জাস্ট এখানে ক্রস আইকনে ক্লিক দিয়ে সেভ দিয়ে দিবেন, অথবা কন্ট্রোল এস দিয়েও সেভ হয়ে যায়। সেভ হচ্ছে, সেভ হয়ে গেল। এখন আপনারা যান, হয়ে গেল। বুঝতে পারছেন জিনিসটা? এই জিনিসটার নাম হচ্ছে মকআপ। কারো কোনো প্রবলেম আছে? বুঝতে পেরেছি ভাইয়া। না ভাইয়া, বুঝলাম ভাইয়া। ভাইয়া মকআপটা কি পিএসডি ফাইল? মকআপ, হ্যাঁ, পিএসডি ফাইলে সবাই ডাউনলোড করবেন। ভাইয়া জি, ডাউনলোড যেরকম আমি পিকচার ডাউনলোড করব সেরকমই আমার লোগোটা হবে, মানে জি, পিছনের ব্যাকগ্রাউন্ড। জি, 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 মানে আপনার কথা বুঝলাম না আমি। মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সেরকমই হবে, আমি যেরকম ডাউনলোড করব, শুধু আমি লেখাটা অ্যাড করে লোগোটা ইয়া করে দিব। আপনি জাস্ট আপনার মানে যেটা স্মার্ট অবজেক্ট সেটা মডিফাই করবেন, এই আর কিচ্ছু না। জি জি। এই হলো কথা। তো এই কাজটা এখন একটু করবেন সবাই। সবাই স্মার্ট অবজেক্ট মানে আপনারা একটা মকআপ ডাউনলোড করবেন, যে মকআপটা দেখালাম এই মকআপটা করতে পারেন। এটা অনেক ফেমাস মকআপ, আর এটা অনেক কন্টেস্ট উইন হয়েছে। বুঝতে পারছি, এই মকআপের প্রেজেন্টেশন দিয়ে অনেক কন্টেস্ট উইন হয়েছে। তো যতটুকু বললাম, সমস্যা আছে কারো যে কিভাবে ভাই স্মার্ট অবজেক্ট অ্যাপ্লাই করব হাবি যাবি? ভাইয়া ডাউনলোড লিংকটা একটু পাওয়া যাবে? মানে এখানে মনে হচ্ছে টাকা চাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, মকআপ ডাউনলোড করা একটু খোঁজাখুঁজি করে ডাউনলোড করতে। আচ্ছা, আমি এই যে মকআপটা আছে মকআপটার লিংকটা দিচ্ছি, সমস্যা নেই। ওকে ভাইয়া, এটা তো হচ্ছে না, একটু আরেকবার দেখালে ভালো হতো। কি আসতেছে? এই যে আপনি যেটাতে রাখলেন আর কি লোগোটা, এবং আরেকটা উইন্ডোতে যে সেটা দেখা যাচ্ছে যে ঠিকঠাক হলো। আমার ওভাবে আসছে না, এক উইন্ডোতেই আসছে সবগুলো। দেখা যাচ্ছে? জি ভাইয়া। কি করবো আমরা, স্মার্ট অবজেক্টের উপরে ডাবল ক্লিক করব। বুঝতে পারছি, যে আমার স্মার্ট অবজেক্ট যেটা না, এখানে ডাবল ক্লিক করব, তো আলাদা একটা উইন্ডো চলে আসবে, এখানে আলাদা একটা ট্যাব চলে আসবে। তো এই জায়গায় আমরা মডিফাই করব, এই আর কিছু না। ডেস্টিনেশন, ইওর লোগো, এই তো বুঝছি এবার। জি ভাইয়া, বুঝেছি। অফ করে দিয়ে কন্ট্রোল এস দিয়ে দিব, তাহলে সেভ হয়ে যাবে। আর সেভ হয়ে গেলে আমাদের ডকুমেন্টটা পাশে চলে আসবে। এত হয়ে গেছে। জি ভাইয়া, আমাদের যে ট্যাব, এই ট্যাবটা কিভাবে ডুপ্লিকেট করব যেন? লেয়ার, লেয়ার না ভাইয়া, ট্যাব। মানে আমাদের যে ট্যাবগুলো নিয়ে কাজ করছি আর কি, আলাদা আলাদা ট্যাব যেগুলো। ইমেজের মধ্যে ডুপ্লিকেট অপশন আছে, সেই জায়গা থেকে ডুপ্লিকেট করতে পারে। ভাইয়া এই যে এইগুলাকে ডুপ্লিকেট করব। ও হ্যাঁ, ইমেজের মধ্যে ডুপ্লিকেট অপশন আছে, ইমেজ ডুপ্লিকেট দিয়ে দিবেন, ডুপ্লিকেট হয়ে যাবে। ওকে ভাইয়া। আচ্ছা, আর বাদ বাকিদের কি অবস্থা? সবাই চুপচাপ। আপনাদের কি হলো নাকি একটু জানাবেন তো, নাকি প্রবলেম হচ্ছে?
ভাইয়া করতেছি আর একটু ভাইয়া। আর অন্যদের, রুবেল ভাইয়ের তো আর একটু লাগবে তো বুঝলাম, আর অন্যদের কি অবস্থা? কেউ কি কিছু করতেছেন নাকি? কথাও তো বলেন না, আমি বুঝবো কিভাবে? আছেন আপনারা? জি ভাইয়া আছি। ভাইয়া আছি। কতদূর হলো আপনার আজিল হক ভাই? ভেজাল হয়ে গেছে একটু, শেয়ার দিচ্ছি ভাইয়া, একটু ভেজাল লেগে গেছে। জি জি, বুঝতে পারছি। তো কথা যেটা আমি বললাম সেটা হচ্ছে যে জুবাইর ভাই, ওইটা আমি এই জন্য বললাম যে আপনার ইটা ই রাখবেন, বুঝছেন? জি ভাইয়া। পেছনের ব্যাকগ্রাউন্ডটা ই রাখার ট্রাই করবেন। ভাইয়া আজিল হক ভাই, হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে ভাইয়া। জি ভাইয়া, এটা কিন্তু নিয়ে যাচ্ছি তখন হচ্ছে না। কি নিয়ে যাচ্ছেন? হচ্ছে না? এই পিকচারটা লেয়ারটা জি করছি,
আসলেই তো। কিন্তু বিশাল বড় হয়ে যাচ্ছে ভাইয়া, কিছু একটা ভুল আছে। ভুলটা হচ্ছে আপনার এই যে মাস্কটা নিছেন, মাস্কটাতে বুঝতে পারছি, এটা ব্যাক করেন, মানে কেটে দেন, কেটে দেন, ও ব্যাক সুইচে আচ্ছা, কেটে দেন। আচ্ছা, এবার আগের লেয়ারে যান। হ্যাঁ, এবার যেটা করবেন শুনেন, হ্যাঁ, মাস্কের উপরে রাইট ক্লিক করেন, হ্যাঁ করলাম। অ্যাপ্লাই দিয়ে দেন, অ্যাপ্লাই মাস্ক। আচ্ছা, এবার যান। ঠিক আছে এবার? জি ভাইয়া এবার ঠিক আছে। আচ্ছা, একটু করে ফেলেন, ইজি। ওকে ভাইয়া ঠিক আছে, কিন্তু কোয়ালিটি খারাপ হয়ে গেল। এটি খারাপ হওয়ার কারণ আছে, আপনার ওইটা অনেক ছোট ডকুমেন্ট ছিল, বড় ডকুমেন্ট করে নেবেন সেক্ষেত্রে আর ভালো হইতো। আচ্ছা, ইন্টার দেন, ও আচ্ছা 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 ইন্টার দেন, ঠিক হয়ে গেল। তো এই তো, এবার অফ করে সেভ দিয়ে ওটা নিয়ে যান। আচ্ছা ঠিক আছে। ভাই আমার কমপ্লিট। আচ্ছা ভাই, আস্তে আস্তে একে একে দেখান। দেখাবো? জি ভাইয়া, জি ভাইয়া ভাই। হ্যাঁ ভাইয়া দেখান। ও ভাই, অনেক সুন্দর হইছে। হ্যালো। জি ভাইয়া, দেখতে পাচ্ছি, অনেক সুন্দর হইছে। আচ্ছা ভাইয়া, একটা জিনিস হচ্ছে অ্যালাইনমেন্টটা, যে টেক্সট যখন আমি এই যে এটা সিলেক্ট করছি মানে পার্টটা, হ্যাঁ, জি, তো মানে টেক্সট আলাদা হয়ে যাচ্ছে কেন? মানে ইলাস্ট্রেটর এরকম হইতো না, আপনি আমাকে একটু এটার সঙ্গে লেগে থাকতো পাতের সাথে। বুঝতে পারছেন আমার কথা? না না, আমি বুঝতে পারিনি। বলছি যখন আমি হচ্ছে পাথ সিলেক্ট করছি একটা, ও আচ্ছা, জি বলেন। হ্যাঁ আমি যখন পাথ সিলেক্ট করছি এই পাতের সাথে এটার কোনো সম্পর্ক নাই, যখন আপনি টেক্সট তখন অ্যাড করবেন তো। বুঝতে পারছি, তাহলে আপনি, আমি মুভ করছি তো বুঝতে পারছি, আমার কথাটা একটু শুনতে পাচ্ছেন আপনি? টেক্সট যখন নেবেন, হ্যাঁ হ্যাঁ ভাই বুঝতে পারছি, মানে ফটোশপে সম্পর্ক না এটার। টেক্সটে যখন আপনি ক্লিক করেন তো আলাদা একটা পাথ আপনি দেখতে পাবেন, টেক্সটে যখন ক্লিক করবেন ওই পাথটার সাথেই হ্যাঁ। এটা আর কি নড়াচড়া করবে। আগের পাথ কি ছিল না এটার ছিল কোনো সম্পর্ক নাই। জি জি জি। আচ্ছা আচ্ছা। আর ভাই আরেকটা জিনিস, মানে অ্যালাইনমেন্টটা মানে এটা কি টোটালি মিডল বরাবর আছে কিনা সবগুলো, এগুলো বুঝবো কি করে? মানে এখানে একটা দাগ দেয় বিন্দু, ওটা ফটোশপে কি হয় ইলাস্ট্রেটর যেভাবে দেখাতো? বুঝলাম না। মানে এটা মিডল বরাবর দেখলো, আমি চাচ্ছি সবগুলো অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা চেক করবো কি করে? মানে মিডল আপনি বরাবর আছে কিনা বুঝতে পারছি, সবগুলো। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা পাথে কন্ট্রোল ক্লিক দিয়ে সিলেকশনে নিয়ে তারপর মিলিয়ে করে দিবেন। আচ্ছা এই দুইটা সিলেক্ট করলাম এভাবে। দুইটা সিলেক্ট না তো, সিলেকশন আপনি যে কোনো একটা, হ্যাঁ, ইলিপসকে সিলেকশনে নিয়ে তারপরে মিডল অ্যালাইনমেন্ট করবেন। সিলেকশন কন্ট্রোল, এটা কন্ট্রোল চেপে করবো? আচ্ছা আমি বলছি ভাইয়া সিলেকশনে কনভার্ট করবেন যে কোনো একটা। এভাবে। জি জি জি। হ্যাঁ তারপর তারপরে লেখা যেগুলো আছে সেগুলোকে আপনি হরাইজন্টাল ভার্টিক্যালি করে দিবেন। হ্যাঁ বুঝলাম না, এটা একটু এই স্ক্রিনের উপরে এত হাবি জাবি বুঝি না। এবার গেছে। হ্যাঁ ভাই বলেন, কি বলেন? আপনি কি যাচ্ছেন, আপনার যে মিডিলের লেখাগুলো আছে এগুলা কি সেন্টারে আনবেন, এটাই তো? না না না, মিডিয়ালে লেখা গেল না, মানে আমি চাচ্ছি যে দেখা গেল যে এই যে এখানে একটু আপ ডাউন আছে মাপ গুলো, হ্যাঁ, ও মানে এটা মেজারমেন্ট আছে কিনা, মানে না না না, ঠিক ঠিকঠাক আছে কিনা এটা আপনার দেখে এটা বুঝতে কি হবে, চেক করা যাবে? এটা আপনার দেখে বুঝতে হবে। এই আচ্ছা এটা মানে
এটা আমাকে নিজে অনুমান করতে হবে। জি জি। আর হচ্ছে আপনি যেটা মানে আপনার কাছে যেটা কন্ট্রোল আছে সেটা হচ্ছে যে আপনি যখন টেক্সটে সিলেক্ট করবেন কোনো টেক্সট, যখন কোনো টেক্সট সিলেক্ট করবেন উপরে, তখন একটা লাইন আসবে জি এই যে, তো এটা আপনি কি করতে পারবেন, কন্ট্রোল টি দিয়ে বড় ছোট করে ঠিকঠাক করতে পারবেন। হ্যাঁ, এটা তো পারবো। আর ভাই আপনার উপরের থেকে নিচে মনে হয় স্পেসটা একটু বেশি হয়ে গেছে, যে নিচে যে সার্কেলটা। ওটাই আমার মনে হচ্ছিল, আমার তো ওটা ঠিক করবো কি করে ভাইয়া? কন্ট্রোল টি দিয়ে নিচ থেকে উপরে তুলে দেন একটু। সিরাজগঞ্জটা। সিরাজগঞ্জ না, আপনার সার্কেলটা আপনি একটু করতে পারেন, আচ্ছা ঠিকঠাক করতে পারেন। আচ্ছা, এটা করে এই যে আমাদের যে একটা দেখেন চ্যাট বক্সে একটা লিংক দিয়েছে, তা আপনি মকআপের মধ্যে এটা বসাই দেন। হ্যাঁ, আচ্ছা। মকআপ ওটা ডাউনলোড করা আছে ভাই আমার। আমি ও আচ্ছা, তাহলে তো ভালো, তো মকআপের মধ্যে বসাই দেন। এটা কি টেনে নিয়ে গেলে তো হবে না, ব্যাকগ্রাউন্ড অফ করে? হ্যালো ভাই একটা গ্রুপ করেন অথবা মার্জ করে দেন সবকিছু, হ্যাঁ এটা করে নিয়ে যেতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে। আর একটু বড় করতে হবে না ভাইয়া? ছোট হয়ে গেছে মনে হচ্ছে। জি জি, একটু Mockup. বড় করতে পারেন। পিসিটা রিস্টোর দেওয়ার কারণে অনেক ফন্ট ছিল, ওগুলা ইয়ে গেছে, আবার ইনস্টল দেওয়া লাগবে। এই তো মোটামুটি ঠিক আছে। জি ঠিক আছে। তো তাহলে ভাই ফটোশপে এগুলো করা সম্ভব? আসলে জানতাম না এটা। আচ্ছা আপনি দেখার তারপর বুঝলাম যে হ্যাঁ, ফটোশপেও অনেক কিছুই করা যায় আর কি, ইলাস্ট্রেটর বাদে। মানে হ্যাঁ, একটু মানে সুবিধা কম আছে, কিন্তু করা যায়। জি জি। আর বাকিদের কি অবস্থা ভাই, কথা বলেন কেউ, যে হচ্ছে না কতক্ষণ টাইম লাগবে, সবাই তো চুপচাপ, কোনো কথা নাই। শুনতে পাচ্ছেন আমাকে, কেউ আছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। বাকিরা কি শুনতে পাচ্ছে না নাকি? কতবার আমি জিজ্ঞেস করব আছেন, কতক্ষণ লাগবে, হাবি যাবি, সবাই চুপ, কোনো কথা নাই। ভাইয়া একটা কথা বলছিলাম, ওই যে জি আপু বলেন। হ্যালো, বলছিলাম যে যে রাউন্ড শেপের মধ্যে যে ভাইয়া যে ইয়াটা নিছে না, ওটা কিভাবে নিছে আমাকে একটু বলতেন। কি আপু? ভাই ওই যে ছবিটা একটু কেটে গেল, এখন দেখতে পাচ্ছি না। ওই যে এলইডিপির যে একটা দেখাচ্ছি, ছবি আছে wait. আর কি। হ্যাঁ ওই বলেন যে, এবার। হ্যাঁ এই যে ছবিটা কিভাবে ভিতরে নিয়ে গেছেন এটা একটু আমাকে দেখাতেন। ছবি কিছু না, আমি ছবি যে গুগল করে নিয়ে আসছি, এই যেটা ডাউনলোড করে নিয়ে আসছি এখান থেকে। আমি জাস্ট সার্চ করছি এভাবে, ব্যাকগ্রাউন্ড, লিখছি যে এডিপি লোগো দিয়ে সার্চ দিছি, জাস্ট আর কিছুই না। তো ব্যাকগ্রাউন্ডটা ও রিমুভ করার আচ্ছা, আপনি জানেন না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, ওইভাবে আমি যে এখানে দেখেন লেয়ার মার্কস করছি, এই যে হ্যাঁ হ্যাঁ, বুঝছেন এবার? বুঝতে পারছি। হ্যাঁ এটাই জিজ্ঞাসা করছিলাম। থ্যাংক ইউ।
ওয়েলকাম। আই থিঙ্ক এটা রিমুভ করলে আর ভালো লাগবে। এরপরে কি আর মার্কস নেওয়া যাবে? আমি তো অলরেডি একটা নিয়ে আছি, আমি যাচ্ছি যে এতটুকু আবার রিমুভ করব, সেক্ষেত্রে কি আমি মার্কস নিতে পারবো আরেকটা? মার্কস নিতে হবে না, আপনি এই মাস্কের উপরে মডিফাই করতে পারবেন। আচ্ছা কিভাবে সেটা? মাস্ক সিলেক্ট করেন, মাস্কটা সিলেক্ট করেন, হ্যাঁ মানে এভাবে না? আপনাকে ও আচ্ছা সিলেকশন বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। মানে জাস্ট ক্লিক করে এখন সিলেকশন করব, তাই তো? সিলেকশন করে এভাবে? কি চাচ্ছেন, একটু বাদ দিয়ে দিতে চাচ্ছেন, হ্যাঁ কন্ট্রোল ব্যাক স্পেস দেন, হ্যাঁ দিছি তো। হয়ে গেল। রিমুভ হয়ে গেছে এটা? ও আচ্ছা, আমরা যখন হচ্ছে ওই যে একটা অলরেডি দিয়ে থাকবো, যখন আবার মডিফাই করতে চাই তখন সিলেক্ট করে যতটুকু সিলেক্ট করব জাস্ট কন্ট্রোল ব্যাক স্পেস টিপবো, তাই তো? মানে ব্ল্যাক কালার দিয়ে আটকে দিবেন এই। আচ্ছা বুঝতে পারছি, কন্ট্রোল ব্যাক স্পেস হ্যাঁ ওগুলো তো ফিল হয়ে যায়। বুঝতে পারছি। এবার হয়তো আরো ভালো লাগবে আর একটু মার্কআপ করি। তো মেজা ভাই করলেন, জুবাইর ভাই করলেন, আর হচ্ছে আজিজুল হক ভাই, আর বাদ বাকিদের কি কতক্ষণ লাগবে, না করবেন না কি সমস্যা আমাকে তো বলতে হবে নাকি? সবাই চুপ করে থাকলে তো আমি কিভাবে কি বুঝবো? ভাই আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আপনার স্ক্রিন না, এটা কি কার স্ক্রিন? না আপনার স্ক্রিন না, স্ক্রিন শেয়ার হয়নি, এখন আসছে, হচ্ছে। এবার আসছে। ওয়াও ভাই, সুন্দর হয়েছে। ভাই 3D মকআপ দিছে একবারে। হ্যাঁ 3D মকআপ দিছে, তো এটা 3D তে খুব সহজে তৈরি করা যায়, কিন্তু আমাদের কোর্সে 3D নাই, তো আমি 3D দেখাতে পারতেছি না। 3D তে এগুলা খুব সুন্দর মতোই তৈরি করা যায়। মকআপ তৈরি করা ভাইয়া? মকআপ তৈরি করা বলতে আমি 3D এর কথা বলতেছিলাম, মকআপ তৈরি করা তো ইজি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, না মানে মকআপটা তৈরি করা বলতে আমরা লোগোটা বসাচ্ছি, কিন্তু যারা মানে একবারে মকআপ তৈরি করে অরিজিনাল, আমি মকআপ এটা তৈরি করার করার কথা। কথাই বলতেছি, তৈরি করাও ইজি। আপনারা দেখতে চান? হ্যাঁ ভাই অবশ্যই, আমার তো মনে হয় খুব কঠিন দেখে, তাই মনে হয়। কঠিন না। আচ্ছা আমি দেখি, আপনাদের এইটা শেষ হলে তো আমি অন্য কিছু করতে পারবো, তাই না? আপনারা তো কথাই বলতেছেন না। ভাই আপনি মকআপ তৈরির উপরে একটা ক্লাস নিয়েন, ছোট করে একটা নিয়েন ভাই, সব রকম মকআপ পাওয়া যায় না তো। সেটা তো ঠিক আছে, কিন্তু আমাদের তো টাইমটা কমপ্লিট করতে হবে। টাইমের মধ্যে এখনো ইলাস্ট্রেটর ধরি না, অনেক কিছু বাকি এখনো। হ্যাঁ হ্যাঁ আমি ওটা মানে আপনি বললেন, আমি শুনলাম, ঠিক আছে আমি দেখাবো। তো কি অবস্থা সোহান ভাই, রুহুল আমিন ভাই? সাইমা ইয়াসমিন আপু, সিরাজুল ইসলাম ভাই, কি অবস্থা আপনাদের? ভাই আমি আসলে কাজ চেষ্টা করছি একটু, পরে আমার চোখের প্রবলেম বলছিলাম, আজকে চোখটা খুব ব্যথা করতেছে, আমি চোখ বন্ধ করে আপনাদের কথা শুধু শুনতেছি, কাজ করার মতন অ্যাবিলিটি হয়ে উঠতেছে না। ভাইয়া আমিও করতে পারি নাই ভাইয়া। এটা তো মাত্র করতে দিলাম, তো বলবেন তো করতে পারিনি, এটা তো বলতে কি হয় আপনাদের ভাই? না পারার কারণটা জানতে পারি? জি ভাইয়া, যে হ্যাঁ বলেন। মানে আমার আগের ক্লাসগুলো করা হয়নি, আর ওই যে মকআপ যেটা দিলেন ওটা আমি ডাউনলোড করতেছি, কিন্তু এখান থেকে হচ্ছে না তো ভাইয়া ফাইলটা। হওয়ার তো কথা, না হওয়ার তো কোনো কারণ দেখি না। লিংকে ক্লিক করে আমি
দেখলাম অনেক কয়েকবার চেষ্টা করে, আমার নেট প্রবলেম হচ্ছিল। ডাউনলোডের আইকন আছে, ডাউনলোড আইকনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। স্ক্রিন ট্রাই শেয়ার দাও, করলাম। স্ক্রিন শেয়ার দিয়ে দেখাও কি সমস্যা হচ্ছে। এখান থেকে তো এটা চলে এসেছে। ভাই প্রবলেম থাকলে বলবেন, আমাদের গ্রুপে অনেকে আছে হেল্প করার জন্য। তো বসে থাকলে তো ক্লাসটা হয়ে যাবে, ডিলে হয়ে যাবে। প্রবলেম হলে বলবেন। ভাই আমি এমনি তো দেখাইছিলাম, আর ওই মেজবা ভাইদের মতো 3D করতে পারে না, ওটা পরে চেষ্টা করবো আর কি, 3D এর মতো। ওটাকে মকা বলে ভাইয়া। যা হোক, ওটা আমি পরে চেষ্টা করবো। তো করছেন আপনি? এমনি যে লোগোটা দেওয়া হয়েছে সেটা কি করছেন? হ্যালো, করি নাই ভাইয়া, চেষ্টা করছি, বলতে কি চেষ্টা ভালো করছেন? লাগবে আর কি। ঠিক আছে, আপনার চেষ্টাটা একটু দেখি। 3D এর মতো না ভাইয়া, আমি ওই যে প্রথম আচ্ছা নরমালটাই দেখান, সমস্যা নেই, আপনি নরমালটাই দেখান, শেয়ার দিয়ে দেখান, আমরা একটু দেখি। দেখাইছি ভাই, একবার দেখাচ্ছি। ওই যে এটা করছিলাম, দেখাইছিলাম আর কি, ই করতে পারি নাই তো, যেটা লিঙ্ক দিয়েছেন ওটা করতে পারি নাই। আচ্ছা তো ঠিক আছে, কত কি এবার? হ্যাঁ, আপনি এক্সপ্লোরার তো আছেন, ওইটা থেকে মকআপটা ডাউনলোড করেন। এক্সপ্লোরারে তো ছিলেন, আচ্ছা ঠিক আছে, ওইটার থেকে ডাউনলোড করেন। জি জি ঠিক আছে। ডাউনলোড করে জাস্ট এটা ওখানে বসাই দেন। যাই হোক, তো যেটা মানে দেখেন যে শেপ জিনিসটা অনেক কাজের। আমরা এই তো আজকে কি বার? আজকে বুধবার ভাইয়া। বুধবার, কালকে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে তো আপনাদের টাস্ক দেব, টাস্ক করবেন, আর বাদ বাকি সময় থাকে কিছু একটা দেখলাম সামনে সপ্তাহ থেকে মার্কেট প্লেসে যেগুলো দরকার, আপনার ফটোশপ মার্কেট প্লেসে কতটুকু দরকার, কি কি লাগবে, আমরা এই জিনিসগুলো দেখে ইলাস্ট্রেটর শিফট করবো। ঠিক আছে, হইতে পারে এটা 5-6 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, যেগুলা মানে ফটোশপে করতে হয়, মার্কেট প্লেসে যেগুলো ফটোশপে লাগবে। আপনারা নিজেরাও জানেন না, আপনারা যারা ক্লাসের সাথে প্র্যাকটিস করতেছেন, ক্লাসটাকে ফলো করছেন এখন পর্যন্ত, তারা দেখবেন যে মার্কেট প্লেসে যেগুলা হয়, যেগুলা মানুষ করে, যেগুলা করে আর্ন করে, এগুলো আপনাদের কাছে এখন কিচ্ছু না। মানে নিজেরাও বুঝতে পারবে না ভাই এই কাজ করে তারা এত আর্ন করে। কিন্তু এবার সমস্যা হলো মানে মানে কাজটা একটু মানে ধরাটাই টাফ হয়ে যায়, প্রজেক্টটা ধরাটাই। বুঝতে পারছি, জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখবেন, আমরা দেখবো শনিবারে, দেখার পরে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে ভাই এই কাজ করে মানুষ এত আর্ন করে, আমরা তো এদের থেকে অনেক বেশি জানি এখন। এই কথাটা নিজেরাই বলবেন ইনশাআল্লাহ ভাইয়া। কিন্তু এটা তাদের জন্য যারা ক্লাসটা ফলো করছেন এখন পর্যন্ত, যারা করেন নাই তাদের কাছে তো কঠিনই থাকবে। এটাই স্বাভাবিক, প্র্যাকটিস না করলে কখনো কোনো কিছু সহজ হয় না। আচ্ছা তো ঠিক আছে, এখনো সময় আছে। যারা ধরেন মনে করেন নিজেদের উইক, নিজেরা ঠিক মতো গ্যাপ দিচ্ছেন, কোনো কারণে গ্যাপ দিচ্ছেন, অসুস্থ থাকেন অথবা অন্য কোনো প্রবলেম থাকতে পারে, ফ্যামিলির প্রবলেম থাকতে পারে, নিজেরও প্রবলেম থাকতে পারে, টাইম আছে। সবাইকে বলতেছি একটু পরিশ্রম করেন, এই কয়েকটা দিন একটু পরিশ্রম করেন। আশা করি আর বেশি দিন না, আশা করি আর 10-15 দিন পরে আপনারা ভালো কিছু দেখবেন, আপনাদের জন্য ভালো কিছু ওয়েট করতেছে, কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছি কথাটা? জি ভাইয়া, জি ভাই বুঝতে পারছি। জি ভাইয়া। এই 10-15 দিন যেটা আছে সামনে, আর আগের যতগুলা ক্লাস করছি এগুলা একটু নিজেদের মধ্যে রাখার চেষ্টা করেন।
আমি বলতেছি আপনাদের সামনে অনেক ভালো কিছু আছে। ইনশাল্লাহ। আচ্ছা, তো যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে আমরা শেপ শেপ যে জিনিসটা সেটা নিয়ে আজকে দেখি, কারণ শেপ জিনিসটা আমরা যখন দেখবো শেপ জিনিসটা অনেক কাজের আর আমাদের লাগবে। তো শেপ সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করা উচিত। তো লাস্ট ক্লাসে আমরা একটা জিনিস কি দেখছিলাম যে ভার্টিক্যাল টাইপ। ভার্টিক্যাল টাইপ কি জিনিস আপনারা ক্লিক করলে বুঝতে পারবেন যে এটা ভার্টিক্যালি হয়। এটা আমরা নরমাল ফন্ট দেই। যে অনেক সময় আমরা দেখি না যে এই যে এমনি টি শার্টে ভার্টিক্যাল টাইপ থাকে, ভার্টিক্যাল জি হতে ভাইয়া। মানে বুঝতে পারতেছেন। তো এটা জাস্ট জি কিচ্ছু ভাইয়া, না, খাড়া। একদম সহজ। আর অনেকে অনেক ভাবে করে। তো মানে অনেকে একটা লাইন বের করে দিয়ে করে, ওইভাবে করার দরকার নাই। জাস্ট এই জায়গায় টাইপ টুলের মধ্যে ভার্টিক্যাল সিলেক্ট করলে ভার্টিক্যাল হয়ে যাবে। তো আপনারা যেটা লিখবেন সেটাই হবে, যা লিখবেন সেটাই ভার্টিক্যাল হয়ে যাবে। বুঝতে পারছি? জি ভাইয়া। এই টি শার্টে এটা ইউজ হয়, মানে জাস্ট বললাম। আর যদি ভার্টিক্যাল থাকার পরে আপনার হরাইজন্টালে যদি শিফট করতে চান, জাস্ট এখানে ক্লিক করলে এটা শিফট হয়ে যাবে। দুইভাবে হয়, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো আমরা শেপে আসলাম। তো শেপ অনেক ইউজ হয়, অনেকভাবে এটা করা হয়। আর এটার অনেক অপশন আছে, ইউজ করার আসলে ব্যাপার আছে। আর শেপ জিনিসটা ইউজ হওয়ার কারণ যেটা সেটা হচ্ছে শেপও আমাদের ভেক্টর প্রোভাইড করে। তো ফটোশপে ভেক্টর কি কি আছে বলছিলাম, পেন টুল, টাইপ টুল, আর এটা তো পাথ সিলেকশন টুল, আর হচ্ছে শেপ টুল। এই চারটা টুল হচ্ছে ভেক্টর। তো ভেক্টর জন্যই ফটোশপ অনেক বেশি ইউজ হয়। তো শেপ জিনিসটা যেটা হচ্ছে কি, আমরা যখন শেপে গেলাম, তো শেপের শর্টকাট হচ্ছে ইউ। ইউ কোথা থেকে আসলো? কাস্টমের সি ইউ, এই জায়গা থেকে শেপের শর্টকাট হচ্ছে ইউ। ঠিক আছে? তো শেপ কি করে, আমরা জাস্ট টানলে এটা শেপ হবে। তো লাস্ট ক্লাসে বলছিলাম যে শেপ যখন দিবেন অনেকে দেখবেন এমন একটা প্রপার্টিজ ওপেন হচ্ছে, বাই ডিফল্ট এমন একটা হয় প্রপার্টিজ। তো এটা একটা মানে মানে একটু সমস্যাই, যে যতবার দিবেন ততবার এই প্রপার্টিসটা ওপেন হবে, যতবার অফ করবেন ততবার এটা ওপেন হবে। তা আপনারা যদি চান এটা বিরক্তকর, এটা চাচ্ছেন না, সেক্ষেত্রে যেটা করবেন, শেপ একটা দিলেন, প্রপার্টিজ ওপেন হলো, মেনু থেকে এটা অফ করে দিবেন। মেনু থেকে এই যে শো অন শেপ ক্রিয়েশন এটা অফ করে দিবেন। তো বাই ডিফল্ট অন থাকে, একবার ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। তারপরে দেখবেন আর এটা আসবে না। আচ্ছা, তো এতটুকু তো বুঝছি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এরপর যেটা হচ্ছে, সবাই ক্লাস কি আসেন, ক্লাসে আসেন সবাই? ভাইয়া ওটা জি আরেকবার ভাই, একটু আছি। দেখান। জি ভাইয়া আসছি। তো মাঝে মধ্যে একটু রেসপন্স করবেন। হ্যাঁ, আমি নাম ধরে ধরে ডাকবো, কারণ আপনাদের অবস্থা আমি নিজেও মানে বুঝতেছি না। তো নাম ধরে ধরে ডাকবো, রেসপন্স করবেন, ঠিক আছে? আজকে দেখেন আমাদের মনিটরিং অফিসার আসছিল, তো এসে কি বললেন আমি তো শুনলামই না, আপনাদের সাথে কথা বলতেছিলাম। এই জ্যোতি আপু, আপু কি অবস্থা? ভাইয়া আমার হচ্ছে নেট ছিল না, এতক্ষণ আসলো, এই জন্য সাথে সাথে ঢুকলাম আর কি। তো আপু লাস্ট ক্লাসে আর কি যেগুলো দেখানো ছিল কিছু প্র্যাকটিস করছেন? হ্যাঁ ভাইয়া, আমি হচ্ছে আপনার এখন কি ক্লাস হচ্ছে নাকি আমি একটু দেখাবো? না, এখন আর দেখানোর দরকার নাই, কারণ আমরা অনেকক্ষণ টাইম দিছি আপনাদেরকে। ও আচ্ছা আচ্ছা মেসেঞ্জারে দিয়ে দিন, আমরা সবাই দেখবো না। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ওকে। তো আপু যেটা কথা হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? বাসায় আপনি যেহেতু অনেক পেছনে আছেন, নিজেও জানেন, তা আপনাকে বেশি হ্যাঁ, বেশি সময় দিতে হবে, সময় দিয়ে কভার করতে হবে, বুঝছি? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, তো আমরা শেপ দেখতেছিলাম। বাই ডিফল্ট শেপ দিলে আমাদের এরকম প্রপার্টিজ ওপেন হয়, আমরা এভাবে প্রপার্টিজ অফ করতে পারি। তো একটা জিনিস একটু খেয়াল করবেন, আমরা যখন একটা শেপ দিলাম, তো শেপের ভিতরে যেটা থাকে এটাকে বলা হয় ফিল। শেপের ভেতরে যেটা থাকে এটা কি বলা হয়? ফিল। ফিল। আর Fill। বাইরে যেটা থাকে Stroke। এটাকে বলা হয় স্ট্রোক। তো কথা হচ্ছে আমি ফিল আর স্ট্রোক তখনই পাবো যখন আমার এই দুইটা টুলে আমি থাকবো। যখন আমি শেপ অথবা পাথ সিলেকশনে থাকবো, তখন আমি আমার শেপ অথবা মানে শেপের আমার স্ট্রোক বলেন, ফিল বলেন, আমি চেঞ্জ অপশন পাবো। কিন্তু অন্য কোনো টুলে যান, এই অপশনগুলো কিন্তু আর পাবেন না। কথা বুঝতে পারছি? জি ভাই। জি ভাইয়া। যখন আমি শেপ অথবা পাথ সিলেকশন বলেন, যেটা পাথ সিলেকশন, ডিরেক্ট সিলেকশন যেটাই থাকুক, এই আপনি এই অপশনগুলো উপরে পাবেন, কিন্তু বাদ বাকি সময় এই অপশনগুলো কিন্তু পাবেন না।
তো এটা একটু মাথায় রাখবেন। তো আমাদের কয় টাইপের শেপ থাকে, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গল, মানে রেক্ট্যাঙ্গুলার শেপ, একটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার, ইলিপস, তারপর কাস্টম, এরকম কয়েকটা থাকে। আর যেটা সবথেকে কম ইউজ হয় একটা হচ্ছে লাইন। লাইন কেন কম ইউজ হয় সেটাও বলবো। পলিগোনাল, পলিগোনাল আছে ইউজ হয়, আর হচ্ছে কাস্টমটা অনেক বেশি ইউজ হয়। আচ্ছা আস্তে আস্তে আমরা আসি। তো প্রথম যেটা দেখতেছি এটাকে বলা হয় হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, আমরা সবাই জানি। তারপরের যেটা সেটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল। তো দেখি একটু রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার যেটা কাজ সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা চারদিক দিয়ে রাউন্ড করে দিছে, কিন্তু এটার আরেকটা যেটা অপশন সেটা হচ্ছে আমরা যখন রেক্ট্যাঙ্গুলারটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গলটা মানে নিব তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের রেডিয়াস, এখানে একটা আলাদা অপশন, আমরা রেডিয়াস ভ্যালুটা কমাই বাড়াই রাউন্ড শেপটা চেঞ্জ করতে পারি, বুঝতে পারছি। কিন্তু একটা নেওয়ার পরে সেটার চেঞ্জ করার অপশন নাই। আমি সাপোজ এটা নিয়ে নিছি, আমার আর অপশন নাই, আমি যদি চেঞ্জ করতে হয় তো আর যদি আমি চেঞ্জ করি সাপোজ 15 দিলাম, এখন যেটা নেব তার রাউন্ডেজ 15 হবে। কথা বলছি? জি ভাইয়া। আচ্ছা, তো রাউন্ডেড রেক্ট্যাঙ্গল হচ্ছে এমন, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার তো আমরা বুঝলাম। আর ইলিপস যেটা, ইলিপস তো জানি, ইলিপস হচ্ছে সবসময় কি করে এরকম গোল আকার করে। আচ্ছা, আর পলিগোনাল যেটা, এটা হচ্ছে পলিগোনাল শেপ আনে। তো পলিগোনাল শেপ নরমালি আপনাদের সাপোজ এখানে আছে 5, তো 5 দিয়ে থাকবে। আর এগুলো হচ্ছে মানে ফটোশপেরই সীমাবদ্ধতা, ঠিক আছে? আপনি দেওয়ার সময় কখনো চেঞ্জ করতে পারবেন না। আপনার সাপোজ দরকার মানে দরকার ত্রিভুজ দরকার, তো আগে আপনার নাম্বারটা বসায় তারপর করতে হবে, যেখানে ইলাস্ট্রেটরে আমরা করতে পারি। ইলাস্ট্রেটরে আমরা হচ্ছে নিয়ে যখন ইচ্ছা তখন এটা করতে পারি, কিন্তু ফটোশপে এটা করা যায় না। তো আচ্ছা, তারপর হচ্ছে লাইন। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে ফার্স্ট আমরা যে তিনটা দেখলাম, একটাকে দেখলাম রেক্ট্যাঙ্গুলার, একটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার, তারপর হচ্ছে ইলিপস। এই তিনটাকে বলা হয় লাইভ শেপ। এই তিনটাকে কি বলা হয়? লাইভ শেপ। তো লাইভ শেপ কেন বলা হয়? দেখেন, আমি যখন একটা শেপ নিলাম, সাপোজ আমি একটা এই নিলাম, রেক্ট্যাঙ্গুলার নিলাম, তো নেওয়ার পরে যদি আমি উইন্ডো থেকে প্রপার্টিজ ওপেন করি, উইন্ডো থেকে প্রপার্টিজ যদি ওপেন করি, তো সেক্ষেত্রে আমাদের এমন একটা ডায়লগ বক্স আসবে। তো এখানে লেখা আছে লাইভ শেপ প্রপার্টিজ। লাইভ শেপ মানে নামটা হওয়ার কারণটা কি? আমরা এই জায়গাতে অনেকগুলো অপশন পাবো যেগুলো আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো। কি কি? সাপোজ আমি এই জায়গা থেকে আমি কালার চেঞ্জ করতে পারি, যে কোনো কালার। তারপর আমি আরো কি করতে পারি, এই জায়গা থেকে স্ট্রোকে ক্লিক করে স্ট্রোক চেঞ্জ করতে পারি, যে কোনো স্ট্রোক। তো স্ট্রোক বোঝার জন্য যেটা করি, আগে হচ্ছে আমরা ফিল কালার এখানে নান দিয়ে দিলাম, এই যে ক্রস যে আছে না, এটা দিলে নান হয়ে যাবে। তা আমরা পরে স্ট্রোকে ক্লিক করলাম, স্ট্রোকে ক্লিক করে মোটামুটি আমরা এরকম একটা মানে ইয়েলো কালারের স্ট্রোক দিলাম। তো এটা স্ট্রোকের ভ্যালু দেখাচ্ছে 1 পিক্সেল, মানে অনেক ছোট, আমরা বড় করে দিই, সাপোজ 10 দিলাম। তো 10 দিয়ে যেটা দেখতে পেলাম এটা 10 পিক্সেল হয়েছে, তো আমরা রেড কালার দিই, দেখে বোঝা যাবে তাইলে। আচ্ছা, তো মোটামুটি 10 পিক্সেল দিলাম। বাইরে যেটা দেখতে পাচ্ছি এটাকেই বলা হয় স্ট্রোক। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি স্ট্রোকটা দিলাম, স্ট্রোকটা আমার কোথায় আছে? বাইরে, মানে এটা তো ভেতরের দিকে চলে আসছে না। আচ্ছা, একটু জিনিসটা একটু বোঝার চেষ্টা করুন। আমার যে লাইনটা আমি নিছি দেখতে পাচ্ছি, তার পাশের ব্লু লাইন, এই জিনিসটা ভেতরে আমার স্ট্রোকটা না? জি ভাইয়া। তো এইটাকে বলা হচ্ছে যে আমার ইনসাইড স্ট্রোক। আমার স্ট্রোকটা কোথায় আছে? ইনসাইডে আছে, বুঝতে পারছি? তো আমরা চাচ্ছি, সাপোজ আমি ইনসাইডে যাচ্ছি না, আমি চাচ্ছি এটা মিডিল সেন্টার, মানে সেন্টার বরাবর থাকবে, এটা আমার সেন্টার বরাবর থাকবে। তো এটা কিভাবে করব? এই যেখানে একটা অপশন পাচ্ছি দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে আমরা সেন্টার অ্যালাইন করে দিব। তাহলে এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি, আমার 10 পিক্সেল ভিতরে আছে, 10 পিক্সেল বাইরে আছে, সেন্টারে আছে। তাইলে আমরা আউটসাইডও করে দিতে পারি, যে আউটসাইড করে দিলাম, এখন আমার স্ট্রোকটা বাইরের দিকে আসছে। সবাই বুঝছি কথা? জি ভাইয়া। কার কোনো প্রবলেম আছে? না ভাই, সমস্যা নাই। আচ্ছা, তাহলে তো ভালো।
তো আমরা বাই ডিফল্ট আপনাদের সবার ইনসাইডে আসবে, তো আপনারা যেটা করবেন তাহলে সেন্টারে করতে পারেন অথবা এটা আউটসাইডে করে দিতে পারেন। এই জায়গার অপশনগুলো আপনারা উপরেও কিছু পাবো, ঠিক আছে, উপরেও সেম অপশনগুলো পাচ্ছি, এই যে এখানে স্ট্রোকের মধ্যে এটা পাচ্ছি। আচ্ছা, তো এতটুকু বুঝলাম। তো এখন কথা হচ্ছে যে লাস্টে আর একটা মিডলেরটা বাদ দিচ্ছি, কারণ মিডলটা কিছুক্ষণ পরে বলতেছি, কারণ এটা হচ্ছে যে ওপেন পাতের ক্ষেত্রে কাজে দেয়। তো লাস্টে আর একটা অপশন পাচ্ছি, আমার ক্যাপসটা কেমন হবে? ক্যাপস বলতে আমার কর্নার গুলা আমি চাইলে কি করতে পারি, রাউন্ডেড কর্নার দিতে পারি, অথবা আমাদের একদম লাস্টে যেটা আছে বাবল যেটাকে বলে, তো এটাকে আমরা করতে পারি। বুঝতে পারলাম কথা? আমরা আমাদের কর্নার গুলা চেঞ্জ করে দিতে পারি ইচ্ছা করলে। আচ্ছা, তো ঠিক আছে, এতটুকু তো বুঝলাম। কার কোনো প্রবলেম আছে? না ভাই ঠিক আছে। ইজি জিনিস, একদম ইজি জিনিস। আচ্ছা, এখন কথা হচ্ছে জি, এখন কথা হচ্ছে আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে আমাদের যে রেক্ট্যাঙ্গুলার আছে এটার কর্নার গুলো চাপাই ফেলতে পারি। কিভাবে? এখানে যে চারটা অপশন আছে এই চারটা অপশন দিয়ে কাজ একটু দেখি। তো প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে চেন আইকনে ক্লিক করা থাকে, তার মানে আমি একটা জায়গার ভ্যালু চেঞ্জ করলে এটা চারপাশের ভ্যালু চেঞ্জ হবে। তো আমি কিছু একটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে যখন ট্যাপ দিলাম তো দেখতে পাচ্ছেন এটা কি আমার চারদিকে রাউন্ড হয়ে যাচ্ছে না? জি ভাইয়া, এই যে আমার চারদিকে এটা রাউন্ড হয়ে গেল। তো এটা হচ্ছে আমার এই অপশনটা, যে আমি চাইলে চারদিকে রাউন্ড করতে পারি, অথবা কি করতে পারি এক সাইডে, মানে আমি চেন আইকন অফ করে দিলাম, এক সাইডে ঠিক রেখে জাস্ট 3 দিকে রাউন্ড করতে পারি। এই যে অনেকে এরকম দেখবেন, তা আমরা একটু বেশি করি। আমরা চেন আইকনে ক্লিক করলাম, চেন আইকনে যখন ক্লিক করব তো এই জায়গায় একটা বিহেভিয়ার একটু খেয়াল করেন, আমার সব জায়গাতে 100 পিক্সেল হলো, এই জায়গায় মানে 20 পিক্সেল হলো। কারণ যেটা এটা হচ্ছে মানে ইনক্রিমেন্টটা দেখলাম আমার 20 পিক্সেল ছিল, বুঝতে পারছি, এজন্য কি হলো আমার এই জায়গায় 20 পিক্সেল হয়েছিল, আর বাদ বাকি সব সেম হলো। তো আমি চেন আইকনে ক্লিক করে সাপোজ চাচ্ছে 100 মানে 36 দিলাম, 36 দিয়ে যখন আমি ইন্টার প্রেস করবো সবগুলো 136 হলেও এই জায়গায় 36 হবে, বুঝতে পারছি, এটা একটা বাগ। তো এটা ফটোশপে একটা বাগ। এই প্রবলেম সলভ করবো কিভাবে? উপরে যদি আমরা খেয়াল করি এই অপশনগুলো আমরা উপরেও দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করে 1 যদি এন্টার করে দেই তাহলে সবগুলা সেম হয়ে যাবে। তো আসলে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল যে অপশনটা আছে এটা আমরা জাস্ট রেক্ট্যাঙ্গেল নিয়েও রাউন্ডেড করে ফেলতে পারি, সমস্যা নাই। আশা করি সবাই বুঝতে পারছেন আমি যেটা বললাম। জি ভাইয়া, সবগুলো কি আলাদা আলাদা ভ্যালু দেওয়া যাবে ভাইয়া? জি জি, সবগুলো কর্নারের? এই যে এখানে চেন আইকনে অফ করে নেবেন, তো অফ করে নিয়ে দেখেন আমি এই জায়গায় 200 দিলাম, এই জায়গায় 100 দিলাম, এখানে 50 দিলাম, এখানে 0 দিলাম, জি ভাইয়া, আলাদা আলাদা সব জায়গায়। তো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা সবকিছু মানে ভ্যালু ট্যালু চেঞ্জ করতে পারি এই জায়গায় রাউন্ড মানে যে আমরা লাইভ শেপ পাচ্ছি। তো আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝছি। কার কোনো প্রবলেম আছে? আশা করি নাই, থাকলে বলতে পারেন ভাই এই জিনিসটা বুঝিনি, আরেকবার বলে ভালো হয়। না ভাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে তো ভালো। এখন কথা হচ্ছে আমরা যখন যে কোনো শেপ টুল মানে সিলেক্ট করবো তো উপরে একটা অপশন পাবো, অপশনটা কি? শেপ, পাথ, পিক্সেল, এই তিনটা কি জিনিস? ঠিক আছে, এটা একটু দেখি। ফার্স্টে যখন আমার শেপ থাকলো এটা শেপ হলো, শেপ বলতে যেটা বোঝাচ্ছি এটা হচ্ছে যে স্কেলেবল ভেক্টর হলো, বুঝতে পারছি, এটা হচ্ছে একটা ভেক্টর হলো। তারপরে আমরা যদি এটা পাথ সিলেক্ট করি তাহলে কি হবে দেখেন, আমি যদি লাইনটা দেই জাস্ট এই লাইনটা আসলে আর কিছু না। তো এটা যেটা করতেছে এটা তো পাথ করতেছে, পাথ করতেছে এটা বোঝাচ্ছি এটা আমার এই যে লেয়ার চ্যানেল পাথ অপশন আছে না, পাথ অপশনে আলাদাভাবে অ্যাড থাকতেছে। তো আমরা যদি এটাকে ডিসিলেক্ট করি জিনিসটা উধাও হয়ে যাবে, আমরা যদি সিলেক্ট করি তো জিনিসটা আসবে। এটা হচ্ছে পাথের কাজ, পাথ হচ্ছে হয়ে থাকতেছে, আমরা কখনো যদি এটা ইউজ করতে যাই তখন সেটা ইউজ হবে, তা না হলে এটা ইউজ হবে না। এটা হচ্ছে পাথের কাজ। ভাইয়া, আর জি জি বলেন। কোশ্চেনটা হচ্ছে যে মানে পাথ দিয়ে আমরা শেপ তৈরি করা ছাড়া আর কি করতে পারি? পাথ দিয়ে আমরা শেপ তৈরি করা ছাড়া কি করতে পারি? জি, অন্য কোনো কাজ আছে কি শেপ বানানো ছাড়া? মানে পাথ দিয়ে আমরা কি করব?
পাত দিয়ে ভাই অনেক কিছু করা যায়। আচ্ছা, মানে পাত দিয়ে সিলেকশন করা যায়, তাছাড়া তো সিলেকশন করা যায়, নিজের যে কোনো মানে কাস্টম শেপ তৈরি করা যায়। জি ভাইয়া, এছাড়া আর কাজ আছে কি? এই দুইটাই তো। ওকে ওকে, জি ওকে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার পাথ হয়ে থাকতেছে। তো পাথ যখন আমরা মানে ডিসিলেক্ট করে দিচ্ছি, জিনিসটা হারাই যাচ্ছে। আচ্ছা, পাথ আমরা ইলাস্ট্রেটরে ভালো মতো বুঝো। তো ঠিক আছে, এটা হচ্ছে আমার পাথের কাজ। আর লাস্টে যেটা পাচ্ছে সেটা হচ্ছে পিক্সেল। পিক্সেল কি করে? পিক্সেল জাস্ট নরমাল আমাদের পিক্সেল শেপ করবে, কিন্তু আমরা পিক্সেল যখন সিলেক্ট করলাম তো এই জায়গায় দেখতেছি যে কোনো কিছু হচ্ছে না। যখন আমরা করতে যাচ্ছি কোনো কিছু হচ্ছে না, কারণ যেটা পিক্সেল বেসড কোনো কিছু করতে হলে আলাদা একটা লেয়ার লাগবে। লেয়ার ছাড়া পিক্সেল কখনো কাজ করাতে হবে। আমরা একটা কন্ট্রোল শিফট এম দিয়ে লেয়ার নিলাম, তো এখন পিক্সেল সুন্দর মতো কাজ করে। তো এই হচ্ছে এই তিনটা জিনিস, যে পাথ, শেপ, পিক্সেল। সবাই কি বুঝছি? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, ওর পাতের তো ফিল হয় না, এবার স্টকও হয় না না? পাতের কোনো কিছুই হবে না। পাত যখন আপনি জাস্ট পাতের কোনো কিছু করতে যাবেন, সেই ক্ষেত্রে পাত জি, জি। কাজ করে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এখন ঠিক কথা- আছে। ঠিক আছে ভাই, এখন কথা হচ্ছে যে পাতকে যদি আপনারা চান যে শেপে কনভার্ট করবেন, এটা করা যায় কিভাবে? আপনার পাত সিলেক্ট মানে পাত সিলেক্ট করা, জাস্ট আপনি ফিল করে দিবেন, ফিল, তাহলে এটা শেপ হয়ে যাবে। তো ফিল কিভাবে করব? মানে আপনারা তো ফিল করতে পারেন, তাই না? F5, জি, শিফট F5। শিফট F5। জি, আচ্ছা, আমার অন্য শর্টকাট আছে, আমি শিফট ব্যাক স্পেস দিয়ে আনলাম। এই জায়গায় জাস্ট আমরা মানে যে কোনো কালার দিয়ে ফিল করে দিতে পারি, ফিল কালার দিয়ে করতে পারি, অথবা আপনারা অন্যভাবেও করতে পারেন। জাস্ট লেয়ার থেকে ফিল, আমার কন্ট্রোল শিফট 1 শর্টকাট, আপনারা যেটা করবেন। তো একটা অদ্ভুত বিহেভিয়ার দেখবেন, তো এই জিনিসটা এখন শেপ হয়ে গেছে। শেপের পাশে একটা যেমন আইকন ছিল না, এই আইকনটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এটা হচ্ছে পাতের আর একটা ব্যবহার। আমরা পাতকে ফিল কালার দিলে ওটা সেভ হয়ে যাবে। শেপ হয়ে যাবে, জি। পাতে কোন একটা কালার দিলে সেটা shape। শেপ আর পিক্সেলের পার্থক্যটা কি? আচ্ছা, শেপ আর পিক্সেল। শেপ হচ্ছে আপু, দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন আছে, শেপ হচ্ছে ভেক্টর। আমরা ডাবল ক্লিক করলে এর বিহেভিয়ার গুলো বুঝতে পারবেন। শেপ হচ্ছে ভেক্টর, আর পিক্সেল যেটা হচ্ছে রেস্টারাইজ। পিক্সেল বলতে নরমাল পিক্সেল, পিক্সেল ফেটে যাবে। ফেটে যাবে, আর শেপটা ফাটবে না। বুঝতে পারছি কথা? আচ্ছা ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের মানে এই তিনটা অপশন দেখলাম। তো আরো যেটা অপশন আছে সেটা হচ্ছে যে আমরা চাইলে আস্তে 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 যাই। তো যেটা বললাম, হ্যাঁ, মানে আমাদের লাইভ শেপ আছে কয়টা? 3টা। তো আমরা রেক্ট্যাঙ্গুলার দেখলাম, এবার আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলারটা দেখি। রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলারও আমাদের লাইভ শেপ। তো লাইভ শেপ বলার কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা শেপটা নিলাম, তো নরমাল, ঠিক আছে। শেপটা নেওয়ার পরে আমরা যখন প্রপার্টিজ যাব, উইন্ডো থেকে প্রপার্টিজ যাইতে পারেন, অথবা এখান থেকে প্রপার্টিজ অপশন পাবেন। তো প্রপার্টিজে যখন যাবেন তো অপশনটা পাবেন, তো একটু খেয়াল করুন। আচ্ছা, এই জায়গায় যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমার পিক্সেল সিলেক্ট করা ছিল, শেপ করে নি, শেপ করে নি। এখন আমি যাচ্ছি, আমার আসলো। তো এখন আমি যখন প্রপার্টিতে যাব, তখন যেটা দেখতে পাবো যে আগের মতোই অপশনগুলা পাচ্ছি, আগের মতোই অপশনগুলা আমরা পাচ্ছি। তো আমরা চাইলে কি করতে পারি, এই জায়গার থেকে আমার, ঠিক আছে এটা রাউন্ডেড, নাম শুনে তো বুঝতেছি রাউন্ডেড, গোলাকার হবে, কিন্তু আমরা চাইলে কর্নার গুলো আবার ঠিকঠাক করে দিতে পারি। দেখলাম তো রাউন্ডেড আর কি রেক্ট্যাঙ্গুলার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই ভাইয়া। জাস্ট রাউন্ডেডে যে সুবিধাটা পাচ্ছি, এখানে রেডিয়াস ভ্যালুটা আমরা আগের থেকে বসাই দিতে পারতেছি, এই। কিন্তু এটা আসলে অতটা মানে আমার কাছে হেল্পফুল মনে হয় না। আমি কতটুকু রেডিয়াস নেব এটা আমি দেখে কিভাবে বুঝবো? নেওয়ার পরে আমরা সেটা মডিফাই করতে পারি, এই। আচ্ছা, তো আরেকটা যেটা লাইভ শেপ আছে সেটা কি? সেটা হচ্ছে আমার ইলিপস টুলের মধ্যে। তো ইলিপস টুলের ব্যবহার কেমন? যখন আপনি দিবেন এটা ফ্রি ফর্ম, যখন শিফট প্রেস করবেন তখন কি হবে, আপনার
সার্কুলার শেপ আসবে, আর যখন অল্ট প্রেস করবেন চার দিক থেকে বড় হবে, মানে সব একই আগের মতোই আমরা যখন আগে শিখি তেমন। তো এই জিনিসটাও আমরা কি পাবো, এই জিনিসটা আমাদের লাইভ শেপের মধ্যেই পড়বে, বুঝতে পারছি? তো এখানে যে কন্ট্রোলটা আমরা পাচ্ছি এটা একদমই ছোট কন্ট্রোল, আর এই কন্ট্রোলগুলো আমরা উপরেই পাচ্ছি, এখানে তেমন কোনো কিছু নাই বলতে গেলে। তো ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন আসি হচ্ছে যে আমরা জাস্ট শেপ দিয়ে যে নরমালি শেপ আর স্ট্রোক ইউজ করি তা না, শেপের আরো ব্যবহার আছে। কি, আমরা এটার ফিলটা নান করে দিলাম, উপর থেকে অপশন নিচ্ছি, আমরা স্ট্রোকটা ব্ল্যাক করে দিলাম আর স্ট্রোকটা একটু বড় করে দিই, সাপোজ আচ্ছা 10 করলাম, বড়ই নিলাম, 10 না আরো বেশি করি, 20 করলাম। আচ্ছা, তো 20 নেওয়ার পরে আমরা মানে আমাদের স্ট্রোক যে অপশনটা আছে সেখানে আসলাম। আমরা চাইলে লাইনও নিতে পারি, ডটেড লাইনও নিতে পারি, মানে ডটেড বলতে এই যে ড্যাশ লাইন, চাইলে আমরা ডটেড লাইনও নিতে পারি। এখন আপনাদের যেটা ইচ্ছা সেটা নিতে পারে। তো এইগুলো হচ্ছে প্রি ডিফাইন্ড, মানে প্রিসেট, এগুলোতে আমাদের এতটা কন্ট্রোল নাই। কিন্তু আমরা যদি কন্ট্রোল চাই সেক্ষেত্রে কি যেটা করতে পারি, আমরা নিলাম সাপোজ আমরা হচ্ছে কি করলাম, আমরা এই জায়গাতে সেন্টার অ্যালাইন করে নিলাম, আর যেটা আমাদের মানে কর্নার গুলো রাউন্ড কর্নার করলাম। তারপরে আমরা মোর অপশন নামে একটা অপশন দেখতে পাচ্ছি, তাই না? মোর অপশনে যখন ক্লিক করবো তো আমাদের এমন একটা ডায়লগ বক্স আসলে। আচ্ছা, এই জায়গায় দেখেন, এই জায়গায় আমাদের অনেকগুলো অপশন আছে। কি কি, আমরা আমাদের ড্যাশ লাইন অন করে দিলাম। অন করে দেওয়ার পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কাস্টম প্রিসেট বসাচ্ছি। এখানে তো লেখা আছে কাস্টম, দেখা যাচ্ছে কাস্টম, আমরা কাস্টম নিজেদের মতো বসাচ্ছি। তো সাপোজ আমরা এখানে ইচ্ছা করলে 10 দিলাম, মানে আমাদের এত না দিই, 4 দিলাম, 4 দিলাম, আর এখানে আমাদের গ্যাপ দিলাম হচ্ছে সাপোজ 5 দিলাম। এটা কাস্টম ভাবে আমরা বসাইতে পারবো। কিন্তু সাপোজ আপনি চাচ্ছেন যে না আমি এমন মানে চাচ্ছি না, আমি এমন মানে কি বলবো এটাকে, আমি এমন চাচ্ছি না, আমি চাচ্ছি রাউন্ড, আমি কি চাচ্ছি রাউন্ড মানে গোল আকার কিছু একটা চাচ্ছি। তো সেই ক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে ড্যাশ আছে ড্যাশকে 0 করে দিব, আর গ্যাপ বড়সড় একটা গ্যাপ নেই, 25 নেই। নেওয়ার পরে আপনারা দেখতেছেন কোনো পার্থক্য নাই। পার্থক্য না থাকার যেটা কারণ হচ্ছে আমার ক্যাপস হচ্ছে বার্ড ক্যাপ দেয়া। আমরা এখানে যদি রাউন্ড ক্যাপ দিয়ে দিই তাহলে রাউন্ড আকার শেপ আসলো, কিন্তু এটা গ্যাপ অনেক বেশি। কারণ হচ্ছে এটা আমার পয়েন্ট হিসাব হচ্ছে, আমরা এখানে যদি পিক্সেল দিয়ে দিই তাহলে বুঝতে পারবো আমরা এখানে নিজেদের মতো করে ইগুলো নিতে পারবো, নিজেদের মতো করে আমাদের ভ্যালুগুলো বসাতে পারবো। সবাই ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। তো অনেক দেখবেন, অনেক ডিজাইনে দেখবেন যে এরকম যে আপনাদের চারপাশে এরকম মানে বাইরে বের করা আছে। তো হয়তো অনেকে ভাববেন কিভাবে হয়, এগুলো একদম ইজি, দেখে বুঝতেছেন। তো আমরা এটা একটু বড় করে দিই, হালকা একটু বড় করলাম। আচ্ছা, তো ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের যে ইগুলো আছে এগুলো রাউন্ড আকার করতে পারি। আচ্ছা, তো মোটামুটি আমরা এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই, সবাই তো বুঝতে পারছি, তাই না? এখন কথা হচ্ছে আরেকটা যে অপশন যেটা হচ্ছে মানে ব্যবহার হয়, অনেক বেশি ব্যবহার হয়, সেটা কি, আমরা কয়েকটা শেপ নেই। এখানে একটা শেপ নিলাম, আর যখন একটা জিনিস খেয়াল রাখবেন, যখন কোনো শেপ নেব এটা আলাদা একটা ইয়েতে চলে আসবে অটোমেটিক্যালি, আপনার কিছু করতে হবে না। আমরা 4টা শেপ নিলাম। শেপ নেওয়া যেটা কারণ হচ্ছে আমরা এখন একটা অপশন দেখব যেটা হচ্ছে উপরে পাওয়া যায়, এই যে পাথ অপারেশন নাম। ঠিক আছে, এই জিনিসটা দেখি। তো পাথ অপারেশন অপশনটা দেখতেছি। তো এটার কাজটা কি, সাপোজ আমি এই জায়গায় একটার সাথে আরেকটা অ্যাড করবো। আমি এই জায়গায় একটা যে দেখতে পাচ্ছি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, কালার ভালো মতো বুঝতে পারবে। হালকা কালার দিই। আচ্ছা, তো আমরা চাচ্ছি যে একটা ইয়ের সাথে আর একটা মানে অ্যাড করলে কি হয় না হয় এগুলো একটু দেখবো। ঠিক আছে, তো কিভাবে কি হয় একটু দেখি। আমরা একটা শেপ নিলাম, তো আচ্ছা আলাদা আলাদা করে নিই।
সেক্ষেত্রে আরো বেটার হয়। তো চারটা আলাদা আলাদা করে নিলাম, নেওয়ার কারণ যেটা হচ্ছে আমরা পাথ অপারেশন দেখবো, সেজন্য আর কি চারটা আলাদা আলাদা করে নেওয়া। তো লাস্ট ক্লাসে আমরা হালকা পাতলা একটু পাথ অপারেশন দেখছিলাম, কিন্তু আসলে ওইটুকু দিয়ে বোঝা একটু টাফ, কারণ এই জিনিসটা অনেক বড়। আর ওইটা আমরা ফিউচারে আরো ভালো মতো দেখবো, যখন ইলাস্ট্রেটর দেখবো তখন পাথ ফাইন্ডার নামে আলাদা একটা আছে। তো যেটা বললাম, ফটোশপে সবসময় পিক্সেল বেসড কাজ হয় তা না, ফটোশপেও ভেক্টর বেসড কাজ হয়। লেয়ার গুলা কপি করলেন? না, কপি করি নাই, আলাদা আলাদা করে নিচ্ছি। আচ্ছা, এখন যেটা দেখতে যাচ্ছিলাম সেটা হচ্ছে পাথ অপারেশন। সাপোজ আমি এই সার্কেলের সাথে আর একটা সার্কেল অ্যাড করব, কি চাচ্ছি আমি, আমার এই সার্কেলের সাথে আর একটা সার্কেল অ্যাড করব। আমরা কি করতে পারি, আমাদের পাথ অপারেশন যদি কম্বাইন সিলেক্ট করি, তারপর যদি আমি কোনো একটা মানে দেই, কোনো একটা নতুন একটা সার্কেল দেই, তো বোঝা যাচ্ছে জিনিসটা আলাদা হয়ে গেল। সাপোজ এই কালারই থাকে, জিনিসটা দুইটা একসাথে মিক্সড হয়ে গেল, বোঝা যাচ্ছে। তো আমরা চাইলে এটাকে ধরে নড়াইতে চড়াইতে পারবো, কারণ এটা হচ্ছে লাইভ শেপ বলা হয়। এটাকে কি বলা হয়? লাইভ শেপ। তো লাইভ শেপের কাজ এটা যে আমরা, ঠিক আছে এটা কম্বাইন আছে বুঝতে পারছি, কিন্তু এটা কি করতে পারবো, এটা মানে সরাইতেও পারবো। এটা কি করতে পারবো, এটা সরাইতে পারবো। যদি আমরা চাই এটা একসাথে একদম ফিক্সড করে দিব, সেক্ষেত্রে যেটা করতে পারি, মার্জ শেপ কম্পাউন্ড। যদি মার্জ শেপ কম্পাউন্ড করে দেই, তাহলে কি হয়ে যাবে, এই দুটো একসাথে হয়ে যাবে। বুঝতে পারছি কথা? এখন আপনারা যদি চান তাহলে যেটা করতে পারেন, এটা পজিশন এভাবে চেঞ্জ করে দিতে পারেন, মানে শেপের সাইজ টাইজ চেঞ্জ করে দিতে পারেন। তো কি করলাম বুঝছি, আর কোনো কোশ্চিন আছে? বুঝেছি ভাইয়া শেপটা যে দুইটা করলেন এটা আরেকবার দেখালে ভালো হতো, ওই জায়গাটা আমি বুঝিনি। কোনটা আপু? মানে ভাইয়া ওই যে এখানে যে আরেকটা আনলেন না, আরেকটা বৃত্ত, ওইটা কি নতুন করে নিচ্ছেন? জি জি, আমরা চাচ্ছি এটার সাথে কম্বাইন শেপ করতে, মানে আরেকটা শেপ অ্যাড করতে। এটাই করলাম, জি ভাইয়া। অ্যাড করে দিলাম। তো অ্যাড করার পরে আমরা যেটা আরেকটা নিয়ে জি জি, অ্যাড করার পর আমরা যেটা করতে পারি, এটা মুভ আচ্ছা। করতে পারি। মুভ করলে দুটো একসাথে কাজ করবে। এটা একসাথে আছে, কিন্তু আমরা আলাদা আলাদা অ্যাক্সেস করতে পারতেছি, কারণ যেটা সেটা হচ্ছে এগুলাকে বলা হয় লাইভ শেপ। ঠিক আছে, লাইভ শেপ গুলো আমরা আলাদাভাবে কন্ট্রোল করতে পারি। তো আপনারা যদি কেউ মনে করেন যে না আমি দুটো একদম একসাথে করে দিব, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে মার্জ শেপ কম্পাউন্ড। মার্জ শেপ কম্পাউন্ড দিলে যেটা হবে, দুটো একসাথে হয়ে যাবে। বুঝতে পারছি কথা এবার? জি ভাইয়া বুঝছি। এই হচ্ছে মানে এটা সাবট্রাক্ট প্লাস হয়ে গেল, এই তো নাকি? জি জি, দুটো একসাথে হয়ে গেল। এই বুঝতে পারছি? জি ভাইয়া, কম্বাইন না করলে আরেকটা লেয়ার নিয়ে চলে আসবে, এটাই তো নাকি ভাইয়া? মানে আমরা দেয়ার আগে প্রথমে কম্বাইন করে নিচ্ছি, তার অর্থ হচ্ছে যে আমরা নতুন আরেকটা লেয়ার পাচ্ছি না। দুইটা এখন একটা লেয়ারে মানে হয়ে গেছে, মানে এখন যদি একটু দেখেন দুইটা একটা জিনিস হয়ে গেছে। জি ভাইয়া, এটা বুঝতে পেরেছি। এই আচ্ছা, তো এইটা হচ্ছে আমার কম্বাইন গেল। তারপরে যেটা সেটা হচ্ছে সাবস্ট্রাক্ট। সাবস্ট্রাক্ট যেটা করি সেটা হচ্ছে আমার একটা থেকে আরেকটা কেটে দেবে। তো আমরা সাবস্ট্রাক্ট যদি সিলেক্ট করে দেই, ভাইয়া জি ভাইয়া বলেন। আমি 10 মিনিট থেকে কিছুই দেখতে পাচ্ছি না ভাই আমার স্ক্রিনে। জি ভাইয়া, বলতেছি আমার স্ক্রিনে আপনি যেটা দেখাচ্ছেন আমি কিছুই দেখতে পাচ্ছি না। বুঝলাম না মানে কারণ হঠাৎ করে, মানে নেট প্রবলেম নাকি আমি বুঝতে পারতেছি না। ফোনে আপনি আবার দেখা বের যাচ্ছে। হয়ে ঢোকেন ভাই। আচ্ছা আচ্ছা, মানে অনেক বেশি প্রবলেম হচ্ছে, মাঝের মধ্যে দেখতে পাচ্ছি না, হারিয়ে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, তো একটু খেয়াল করেন তো বুঝতে পারবেন। তো হ্যাঁ, নেট প্রবলেম হইলে ভাই আমি কি করতে পারি? এখন বুঝতে তো পারতেছি না, ফোনে আসতেছে কিন্তু পিসিতে ল্যাপটপে আসতেছে না। আচ্ছা, তো হইতে পারে ভাই ওই যে নেটের সমস্যা, বুঝছেন? জি ভাই।
আচ্ছা আমি আবার নতুন করে ইয়া করি। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, যেটা দেখতেছিলাম আমরা কি দেখলাম, কম্বাইন দেখলাম, ঠিক আছে। এবার আমরা সাবস্ট্রাক্ট দেখতে যাচ্ছি। সাবস্ট্রাক্ট যেটা করে একটা থেকে একটা শেপ থেকে আরেকটা শেপ কেটে দেয়। আপনার একটা যেটা শেপ থাকে সেই শেপটা থেকে আরেকটা শেপ কেটে দেয়। কিভাবে দেখেন, আমরা শেপে গেলাম, শেপ থেকে সাবস্ট্রাক্ট সিলেক্ট করলাম। তো সাবস্ট্রাক্ট ফন্ট শেপ মানে উপরে যেটা থাকবে সেটা কেটে দিবে, উপরে যেটা থাকবে সেটা আপনার কেটে দিবে। তো এখন এই যে শেপটা দেখতে পাচ্ছি, এটা যদি সাবস্ট্রাক্ট করি কি করতেছে, নিচেরটা কেটে দিচ্ছে, যার কারণ হচ্ছে এটা উপরে আসছে। তো আমরা ব্রিং ফন্ট করে দিলাম। তো ফন্ট করে দিলে যেটা করবে সেটা হচ্ছে যে এটা কেটে দিচ্ছে। কোনটা কেটে দিচ্ছে, নিচেরটা কেটে দিচ্ছে। তো এই প্রবলেম আপনারা ফেস করবেন সবাই। এই প্রবলেমের যেটা কারণ সেটা হচ্ছে আগে বললাম, এটা আপনার মানে ঠিকঠাক অবস্থায় নাই, এটা আপনার ঠিকঠাক অবস্থায় নাই, এই জন্য এই প্রবলেমগুলো হয়। তো আপনারা যদি মানে পজিশনটা ঠিক করেন সেক্ষেত্রে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা, তো যেটা দেখতেছিলাম, আমরা কম্বাইন শেপ করলাম অথবা সাবস্ট্রাক্ট যদি করতে যাই, তো সাবস্ট্রাক্ট করার সময় যেটা করব সেটা হচ্ছে আগে আমার শেপটা সিলেক্ট করে নিই। তো সিলেক্ট করে সাবস্ট্রাক্ট শেপ, তো যেটা করতেছে এটা হচ্ছে যে আমার উপরের শেপটা নিচের শেপগুলোকে কেটে দিবে। কথা বুঝতে পারছি? হ্যালো, আমার উপরের শেপটা নিচের শেপগুলোকে কেটে দিবে। তো এটা আপনার হইতে পারে যে আপনি যে কোনো শেপ নিয়ে কাজ করার সময় এটা হইতে পারে, অথবা আপনি যদি এক্সাক্ট মানে চাচ্ছেন যে এই শেপটার থেকে অন্য শেপ কেটে দিবেন, তো সেক্ষেত্রে যেটা করবেন, তো এইভাবে একটা শেপ সিলেক্ট করে আরেকটা শেপ নিলে সেটা কেটে দিবে। যেমন এখানে এখানে যেটা দেখতে পাচ্ছেন যে আমি এটা সিলেক্ট করলাম, আমার উপরের যে উপরের শেপটা নিচের শেপটাই কেটে দিবে। এখন যেই কালারই থাকুক না কেন, যেই কালারটাই থাকুক, কালারটা মেটার না। আশা করি বুঝতে পারছেন। আর ভাইয়া একটু আগে করার সময় যে প্রবলেম গুলো হচ্ছিল, মানে ওটা কি কারণে হচ্ছে আর হলে কিভাবে সলভ করব? প্রবলেম না এটা, আমি জাস্ট যদি এই যে উপরের শেপটার থেকে আমার যে পেছনে যেটা আছে সেটা যদি কাটতে চাই, সেক্ষেত্রে সাবস্ট্রাক্ট করে দিলে কেটে যাবে। তো কেটে দিলে যেটা হবে সেটা হচ্ছে আমার এই এরিয়া যতটুকু আছে সেটার থেকে ভেতরটা বের হয়ে আসবে। আমি বোঝাইতে পারি নাই নাকি? আপনি তো প্রবলেম না না ভাইয়া, সব ঠিক। না না ভাইয়া, আমি আচ্ছা, বুঝছি। মানে একটু আগে আপনি যখন কাজ করতেছিলেন না, রং ছড়ায় যাচ্ছিল, আমি ওইটা রং বলতেছি। সরানো মানে ছড়ায় যাচ্ছে না, ওইটা হচ্ছে আমার পেছনের যেটা ব্যাকগ্রাউন্ড আছে সেটার থেকে আমি কেটে নিচ্ছি। ও আচ্ছা ভাই, বুঝতে পারছি। ভাই বুঝছি। আচ্ছা, আর যদি আপনি চান এটা চাচ্ছেন না, আপনি জাস্ট এই শেপটা থেকে কেটে নিতে যাচ্ছেন, জাস্ট আপনি সাবস্ট্রাক্ট সিলেক্ট করে জাস্ট কেটে নিলে হয়ে যাবে। এই যে এখানে যে আমার জি যে ভাইয়া, বুঝছি। পাথ অপারেশনে যে জায়গা থেকে সাবস্ট্রাক্ট কেটে নিলে এটা কেটে যাবে। এই যে এখন যেটা হয় অনেক সময়, সাপোজ আপনি যাচ্ছেন যে আপনি এইটা কাটতে যাচ্ছেন, আপনি এইটা কাটতে যাচ্ছেন, বুঝতে পারছি কথা? আপনি মানে উপরেরটা কাটতে জি ভাই। যাচ্ছেন, মানে নিচেরটা না, আপনি উপরেরটা কাটতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে যেটা করবেন, সেক্ষেত্রে আপনি নিচেরটাকে উপরে পাঠিয়ে দিবেন, নিচেরটাকে উপরে পাঠিয়ে দিবেন। তো উপরে পাঠিয়ে দিলে যেটা হবে, আপনার এইটা সাবস্ট্রাক্টে আছে, তার জন্য এটা নিচেরটা কেটে দিবে। কিন্তু আমরা কি করব, এটা কম্বাইন করে দিলাম সাপোজ। এখন এটা সিলেক্ট করে আপনি সাবস্ট্রাক্ট যদি করে দেন, তাহলে যেটা হবে উপরেরটা পেছনেরটা কাটবে। কথা বুঝছি এবার? আশা করি একটু কঠিন হয়ে গেছে জিনিসটা। এটা ওই ইলাস্ট্রেটরে গেলে ভালোভাবে বুঝতে পারবে এখানকার চেয়ে। ভাই প্র্যাকটিস করলে বোঝা যাবে আরো ভালোভাবে। তো এইভাবে আমরা কি করতে পারি, দুইটা শেপ, একটা শেপ থেকে আরেকটা শেপ কাটতে পারি। তো কাটার পরে আপনারা চাইলে ইচ্ছা করলে এটা ঠিক পজিশনে নিতে পারেন, সমস্যা নাই। আপনারা সিলেক্ট করে জাস্ট এটা পজিশন এরকম করে দিতে পারেন। কার কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা, তারপরে যে অপশনটা, এটা যেটা করে সেটা হচ্ছে যে আপনার কি আছে, এরপর আছে হচ্ছে যে আপনার ইন্টারসেক্ট কি করে, ইন্টারসেক্ট যেটা করে সেটা হচ্ছে একটা শেপ থেকে আরেকটা শেপ আপনার ই করে দেয়, মানে আলাদা করে দেয়, মানে যেটা দেখাচ্ছে মাঝামাঝি অংশটা নেবে। জি জি, আমরা যে অংশটা কমন যে অংশটা সেটাই থাকবে, আর বাদ বাকি সব চলে যাবে। দেখেন জিনিসটা, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো আমি এটা নিলাম, নিয়ে আমি কি করতেছি, ইন্টারসেক্ট করে দিচ্ছি।
সাপোজ। তো আগে ইন্টারসেক্ট সিলেক্ট করতে হবে, ইন্টারসেক্ট করার সময় আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি নিলাম। আচ্ছা আমার এই লেয়ারটা সিলেক্ট আছে, এই লেয়ারটা সিলেক্ট আছে। তো শেপে কাজ করার সময় যেটা দেখবেন সেটা হচ্ছে যেন আমি যেটাতে কাজ করতেছি সেটা যেন সিলেক্ট থাকে না, ছাড়া উল্টা পাল্টা বিহেভিয়ার দেখাবে। তো এটা কি হলো, আমার ইন্টারসেক্ট হলো, মানে আমার দুইটার মধ্যে যেটা কমন আছে সেইটুকু থাকবে আর বাদ বাকিটা চলে যাবে, এটাকে বলে ইন্টারসেক্ট। কথা বলছি? কি ভাইয়া? জি ভাইয়া। একদম ইজি জিনিস, এটাকে বলা হয় ইন্টারসেক্ট। আমরা যে অংশটা যাচ্ছি দুটার মধ্যে কমন যেটা সেটা থাকবে আর বাদ বাকিটা চলে যাবে। তো ইন্টারসেক্ট দেখলাম, আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারসেক্টের বিপরীত, ঠিক আছে, যেটাকে বলা হয় যে ওভারল্যাপিং শেপ। তো যেটা এটা আর কি আপনাদের দুইটা শেপের মধ্যে যেটা মানে কমন সেটুকু বাদ দিয়ে বাদ বাকিটা দেখাবে, এটাই হচ্ছে ওভারল্যাপ। তো আমরা এই জায়গা থেকে ওভারল্যাপ সিলেক্ট করি, সিলেক্ট করার পরে জাস্ট আমরা যদি দেই তো আমার এটা ওভারল্যাপ হয়ে যাবে, তো আলাদা শেপ হয়ে গেছে। অবশ্যই এটা সিলেক্ট করে নিই, সিলেক্ট করে আমরা শেপে গেলাম, শেপ থেকে ওভারল্যাপে গেলাম, ওভারল্যাপ থেকে এবার যদি দেই আমার যে মিডলের টুকু বাকি রেখে দুইটা হয়ে যাবে, এটাকে বলা হয় ওভারল্যাপ শেপ। এই টোটাল হচ্ছে আমাদের 4টা পাথ অপারেশন আছে। তো আপনারা চাইলে যেটা করতে পারেন, যদি এটা ফিক্সড করে দিতে চান সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা মার্জ করে দিতে পারেন। মার্জ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে দুইটা ফিক্সড হয়ে গেল, আর নড়াচড়া করা যাবে না। জি। মানে দুটো একসাথে এখন কাজ করবেই। তো মানে সবাই বুঝতে পারছি, কারো কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া বুঝতে পেরেছি। বুঝছি ভাইয়া। মোটামুটি 4টা অপশন আছে, বুঝছি ভাইয়া। মানে পাথ অপারেশনের এই 4টা অপশন আছে। এই 4টা অপশন থেকে আমরা কাজ করতে পারি, কিন্তু প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন সাবস্ট্রাক্ট করতে যাই, এটা মাথায় রাখবেন, সাবস্ট্রাক্ট জিনিসটা কাজ করে সাবস্ট্রাক্ট ফন্ট শেপ যেটা উপরে থাকবে সেটা তার পেছনের লেয়ারকে কেটে দিবে, বুঝতে পারছি? যেটা উপরে থাকবে সেটা তার পেছনের লেয়ারকে কেটে দিবে, সাবস্ট্রাক্ট যে অপশনটা। অপারেশন তো সাকসেস হলো তাই না? জি বলছি অপারেশন তো সাকসেস হয়ে গেছে। এই 4টার কি অপারেশন আছে। তো এই মানে ওটা বলছি অপারেশন সাকসেস। ফটোশপে আগে 4টা অপারেশন আছে, আর ইলাস্ট্রেটরে পাথ ফাইন্ডারে মোটামুটি আরো অনেক অনেক কিছু আছে, মানে করা যায়। এই অপশনগুলো আর কি দেয় আমাদের কাছে। আচ্ছা, তো এরপর যেটা আছে সেটা হচ্ছে কাস্টম শেপ। তো কাস্টম শেপ যে জিনিসটা, কাস্টম শেপের অনেকগুলো অপশন আছে, আমরা চাইলে যে কোনো এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা বাই ডিফল্ট আপনাদের এত আসবে না, ঠিক আছে, বাই ডিফল্ট অনেক কম আসবে, তো দেখাচ্ছি বাই ডিফল্ট। আচ্ছা বাই ডিফল্ট আপনার এই কয়টা আসবে, ঠিক আছে, অল্প কিছু আসবে, সমস্যা নাই। আপনারা জাস্ট গিয়ার আইকন আছে, গিয়ার আইকনে ক্লিক করে নো গিয়ার আইকনে ক্লিক করে অলে যাবেন, অল থেকে মানে অ্যাপেন্ডে যাবেন, তাহলে কি হবে আপনাদের অনেক কাস্টম শেপ অ্যাড হবে। তো কাস্টম শেপ যেগুলো দেখতে পাবেন এগুলা সবই ভেক্টর, এগুলা সবই এডিটেবল, আপনারা যখন ইচ্ছা তখন এটা এডিট করতে পারবেন, কালার বসাতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। সাপোজ এই কাস্টম শেপ আপনি ইউজ করবেন, তো সিলেক্ট করলেন, সিলেক্ট করে জাস্ট শিফট প্রেস করে টানবেন, তো কাস্টম শেপ চলে আসবে। তো শেপের কালার কিভাবে চেঞ্জ করব, জাস্ট আপনার আইকনের উপর ডাবল ক্লিক করে আপনারা যে কোনো কালার যখন ইচ্ছা তখন ইউজ করতে পারেন। তো এগুলা অনেকে অনেক লোগোতে ইউজ করে। এটা হচ্ছে আমার কাস্টম শেপ। আর এগুলা ভেক্টর বলতে যেটা বোঝাচ্ছে আপনি যখন ইচ্ছা তখন এডিট করতে পারবেন। কিভাবে, আপনারা যদি জাস্ট আপনাদের পাথ সিলেকশন থেকে ডিরেক্ট সিলেকশনে যান, তো প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাক্সিস পাবেন। আপনারা চাইলে এটা বড় ছোট করতে পারেন টেনে টেনে। তারপর আপনার যদি মনে হয় এই অংশটা রাখবেন না অথবা অংশটা ভালো লাগতেছে না, এটা সরাও দিতে পারেন, মানে সবকিছু এডিটেবল, বুঝতে পারছি? ভাইয়া এটাকে এডিট করতে গেলে কি ওগুলো শিপ ধরে কাজ করতে হবে? ভাই শিপ ধরে কাজ করলে আপনার অ্যাঙ্গেল গুলো ঠিক থাকবে, আর শিপ ধরে কাজ যদি না করেন অ্যাঙ্গেল ঠিক থাকবে না, এই আর তেমন কিছু না। ভাইয়া বুঝেছি। তো কোন একটা অংশ একটু বাদ দিয়ে দেখাইতেন। জি
আচ্ছা, বাদ দিয়ে তো ইজি, জাস্ট আমি বাদ দেবো যে ভাই লম্বা ছোট বড় এভাবে করে। স্পেসিফিক একটা পয়েন্ট ধরে ব্যাক স্পেস দিলে এটা চলে যাচ্ছে, আমার কাছে এমনি ভালো লাগতেছিল। আচ্ছা যেটাই হোক, এই যে দেখেন স্পেসিফিক একটা পয়েন্ট আপনি ক্লিক করে বাদ দিয়ে দিবেন, তো ওই পয়েন্টটা চলে যাবে। বুঝতে পারছি? আপনারা চাইলে অনেকগুলা পয়েন্ট একসাথে বাদ দিয়ে দিতে পারেন। এই যে বাদ দিয়ে দিলাম, এখন এতটুকু আছে। এই জি ভাই, বুঝতে পারছি। এগুলা সব এডিটেবল নিজেদের মতো। আশা করি আপনারা এখন আরো অনেক কিছু করতে পারবেন, কারণ মানে যেহেতু কাস্টম শেপ আছে, আশা করি সবাই আরো অনেক কিছু করতে পারবেন। তো আমরা এটাকে আর একটু মানে করে এটা একসাথে করে দিই। ভূতের চোখ হয়ে গেল। তো এইভাবে আপনারা ইচ্ছা মতো মানে চিন্তা ভাবনা আপনার, আমার জাস্ট কাজ হচ্ছে দেখানো। আপনারা জাস্ট কাস্টম শেপ যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন, লোগোর যে কোনো টাইপ তৈরি করতে পারেন, সবকিছু করা সম্ভব। তো এখন কথা হচ্ছে যে কাস্টম শেপ অ্যাডও করা যায়। সাপোজ আপনাদের এই শেপটা পছন্দ হয়েছে, এটা আপনারা কাস্টম শেপ হিসাবে চাচ্ছেন মানে ইন ফিউচার ইউজ করার জন্য, তাহলে কি করবেন? আপনারা এডিটে যাবেন, এডিট থেকে অবশ্যই অন্য ইয়েতে যাইতে হবে। আপনারা এডিটে যাবেন, এডিট থেকে ডিফাইন কাস্টম শেপে যে আপনারা অ্যাড করে দিবেন। এই বুঝতে পারছি কথা? জি ভাইয়া। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনারা মানে আলাদা আলাদা করে কাস্টম শেপগুলো নিজেদের মতো করে বসাইতে পারবেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ডিফাইন কাস্টম শেপ আছে, এটা করে দিলে হবে। তো ডিফাইন কাস্টম শেপ করে কিভাবে? অবশ্যই টোটালটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিফাইন কাস্টম শেপে যাবেন, তো একটা নাম দেন, কিছু একটা নাম দিয়ে যদি ওকে দিয়ে দেন, তাহলে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আপনার কি হয়ে যাবে, আপনার এখন কাস্টম শেপে যান, কাস্টম শেপে যাওয়ার শেপের মধ্যে পাওয়া যাবে একদম নিচে আপনাদের আলাদা এই কাস্টম শেপ চলে আসছে। তো এখন আপনারা যেটা করতে পারেন, শিফট ক্লিক করে নিজেরা এটা বসায় নিতে পারেন। তারপরে এই জায়গায় ক্লিক করে জাস্ট মিডলে যে কোনো জায়গায় ক্লিক করে আলাদা করে ইয়ে করে দিতে পারেন। বুঝতে পারছি কথা? জি ভাইয়া। তো এই হচ্ছে ব্যাপার। আবার আরেকটা যেটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনারা নিজেদের মতো শেপ ইলাস্ট্রেটর তৈরি করে ফটোশপে এটা কাস্টম শেপ হিসেবেও ডিফাইন করে দিতে করা যায়। ইলাস্ট্রেটর কাস্টম শেপ অপশন নেই? হ্যাঁ, ইলাস্ট্রেটর কাস্টম শেপ আছে। তাহলে ওখানে সেভ করে দেব। ইচ্ছা আপনার যেটা ভালো লাগে। ঠিক আছে ভাই। তো এই হচ্ছে ব্যাপার। এইভাবে আমরা কি করতে পারি, আমাদের মানে যে সব অপশন গুলো আছে এগুলাকে আরো বাড়াই দিতে পারি, মানে আরো ইউজ। জি ভাইয়া বলেন। যেহেতু ফটোশপে মানে ভেক্টর বেস আমরা কাজ করতে পাচ্ছি, হ্যাঁ, তো মানে আর ইলাস্ট্রেটরটা তার মানে তৈরি করা মানে ভেক্টর কাজটাকে আরো সুবিধা এবং অনেক মানে ইজি ভাবে কাজ করার জন্য। তাছাড়া আমরা ফটোশপে কিন্তু বিভিন্ন সব ধরনের লোগো করতে পারবো, তাই না? মানে ইলাস্ট্রেটর যেভাবে আমরা করি। আমি বলি যে ভেক্টর জিনিসটা ফটোশপে আসতে পরে, বুঝতে পারছি, কিন্তু ইলাস্ট্রেটর তৈরি ভেক্টরের জন্য। হ্যাঁ, ইলাস্ট্রেটরের তারপরে আগে ফটোশপ হয়েছে না আগে ইলাস্ট্রেটর তৈরি হয়েছে? আগে ফটোশপ আসছে, ইলাস্ট্রেটর আসছে যে 1985 সালের দিকে। এক জন্মের পর। এই হচ্ছে অবস্থা। তো ভাই একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। বলছি জেপিজি ফাইলকে আমরা ভেক্টর কিভাবে করব? জেপিজি তে ভেক্টর ফটোশপ দিয়ে ফটোশপ দিয়ে ভেক্টর করবেন নাকি ওটা ইলাস্ট্রেটর দিয়ে করা লাগবে? মানে এরকম কাজ আছে তো? ইলাস্ট্রেটরে করা অনেক ইজি। ইলাস্ট্রেটরে আমরা দেখব যে কোনো শুধু জেপিইজি না, যে কোনো ফাইল ভেক্টর করা সম্ভব। আচ্ছা আচ্ছা, এটা অনেক কিন্তু কাজ আছে। ফটোশপে মানে পসিবল না। ফটোশপে যেটা করা হয় আপনার কোয়ালিটিটা মানে বুঝছি, আপনার ইমেজের কোয়ালিটিটা আপ করে দেওয়া হয় যেন যখন আমরা এটা ভেক্টর করব জিনিসটা যেন ভালো আউটপুট দেয়। তাই
আর ফটোশপ ভাইয়া ভেক্টর যে বলতেছে, ফটোশপ হচ্ছে পিক্সেল বেস, এটাতে ভেক্টর আসবে কোথা থেকে? এটা তো মেইন কথা। সেটাই তো। সাবটেক্সট শেপের এটা আরেকটু একবার দেখাবেন কি? মানে আমার কি করতে পারছি না ভাইয়া, সাবটেক্সট শেপ যেটা আছে, বুঝি নাই। সাবটেক্সট শেপ নাই ভাইয়া? ও মানে পাথ অপারেশন, ওইটার কথা বলতেছেন আপনি? জি জি। তা আমরা একটা শেপ নিলাম, যে কোনো শেপ নিলাম, তো নেয়ার পরে সাপোজ আমাদের মনে হচ্ছে যে আমরা এই শেপটা থেকে কিছু অংশ কেটে নিব, বুঝতে পারছি? আমরা এই শেপটা থেকে কিছু অংশ কেটে নিব। সাপোজ আপনার এটা মনে হচ্ছে আমরা এই শেপটা থেকে কিছু অংশ কেটে নিব, তো কিভাবে নিব? তো নেয়ার যেটা ওয়ে সেটা কি করব, যে আমরা সিলেক্ট করে নিলাম, সাবস্ট্রাকে গেলাম, তো সাবস্ট্রাকে গেলে যেটা হবে সেটা হচ্ছে আমার এই শেপ থেকে আগে শেপটা কেটে যাবে, কিন্তু আমরা তো এটা চাচ্ছি না। আমরা কি এটা চাচ্ছি? না। যদি না চাই তাহলে যেটা করব, আমাদের কম্বাইন থাকলে সমস্যা নাই, আমরা শেপটা আঁকাইলাম, এটা হচ্ছে কি আসলো, এটা হচ্ছে একটা শেপের উপর আরেকটা শেপ আসলো, কিন্তু আমরা এখন যদি চাই এটা কেটে দিব, তো সাবস্ট্রাক্ট সিলেক্ট করে দিব, শেষ। বুঝছি কথা? বুঝছি বুঝছি। তো আরেকটা জিনিস সেটাও আমি মিস করছি, সেটা একটু দেখেন। সাপোজ আপনার এই যে শেপের কাজ করতে গেলে যে প্রবলেমটা ফেস করুন, সাপোজ আপনি একটা রেক্ট্যাঙ্গেল নিছেন, আপনি চাচ্ছেন যে এই রেক্ট্যাঙ্গুলার যে মাথাটা আছে না এখানে, এখানে আপনি একটা শেপ মানে আপনি ইলিপস সেট করবেন। রেক্ট্যাঙ্গুলার যে মাথাটা আছে এই জায়গায় আপনি ইলিপস সেট করবেন। এটা যদি করতে যান তাহলে যে সমস্যাটা হয় দেখেন, আমি যদি মানে সিলেক্ট করি জিনিসটা এদিক থেকে আসতেছে, যদি আমি মানে আচ্ছা আরেকটু, আমরা নর্মালি যেটা করি যে কোনো শেপ তৈরি করার সময় আমরা আগে শিফট কি প্রেস করি, তাই না? শিফট কি প্রেস করে যদি আপনি করেন তাহলে যেটা হয় সেটা হচ্ছে এই জিনিসটা ঠিক মতো হয় না। আগে যদি শিফট কি প্রেস করে আপনার কি হচ্ছে এই জিনিসের সাথে অ্যাড হয়ে যাচ্ছে, এই জন্য যেটা করা হয় সেটা হচ্ছে আগে নিয়ে তারপর শিফট কি প্রেস করা হয়, অথবা অল্ট কি যেটাই করেন। তা না হলে যেটা হয় যে জিনিসটা কেটে যায়, অথবা অ্যাড যেটা বলতেছেন জিনিসটা আগের অংশ থেকে কেটে যাবে, বুঝতে পারছি? বুঝি নাই? আচ্ছা আরেকবার একটু দেখেন, বুঝতে পারছি ভাই। সাপোজ আপনি সাবস্ট্রাক্ট করতে যাচ্ছেন না, আপনি একটার সাথে আরেকটা অ্যাড করতে যাচ্ছেন, মানে জাস্ট এই জায়গায় বসাইতে যাচ্ছেন, তো আপনি যদি জাস্ট ক্লিক করে দেন সমস্যা নেই, তারপর অল্ট প্রেস করেন, এটা অ্যাড হবে। কিন্তু আপনি সাপোজ চাচ্ছেন যে এই জিনিসটাকে আপনি আগে অল্ট কি প্রেস করছেন, সাপোজ মানে নেয়ার আগে অল্ট কি প্রেস করছেন, তাহলে যেটা হবে অটোমেটিক্যালি এটা সাবস্ট্রাক্ট হয়ে যাবে, বুঝতে পারছি? আমি কমেন্ট ইউজ করার থেকে শর্টকাট কি বেশি ইউজ করি। তো আমার সাপোজ মানে মনে হচ্ছে যে আমি সাবস্ট্রাক্ট করে দিই, জাস্ট অল কি প্রেস করে দিয়ে দিবেন, সাবস্ট্রাক্ট হয়ে যাবে। এই আচ্ছা, তো আপনারা শেপ টুল দেখলেন, কাস্টম শেপও দেখলেন, এটাতে অনেক কিছু করা সম্ভব, নিজেরাও বুঝতেছেন। একটু চেষ্টা করে আমাদেরকে দেখাবেন, হ্যাঁ সবাই আমরা দেখবো। এটা দেখানোর যেটা কারণ, শেপ টুল দেখানোর যেটা কারণ আমরা ব্যানার করতে যাই, মানে ফেসবুক যেগুলা অ্যাড বলেন, ফেসবুকে যেগুলা স্ক্রিন গ্রাফিক্স যেগুলা, এগুলা ইলাস্ট্রেটে করা হয়, কিন্তু ফটোশপে এগুলা বেশি করা হয়। যেগুলা প্রিন্ট বেস এইসব জিনিসপত্র ইলাস্ট্রেটরে বেশি করা হয়। তো এগুলা ছাড়া যেগুলো আছে এগুলো আমরা ফটোশপে দেখতে পারি, কিন্তু এটা দেখার আগে আমাদের শেপ সম্পর্কে আইডিয়া দরকার ছিল। আমরা শেপ জিনিসটা দেখলাম কিভাবে কাজ করে, এই জন্য আর কি দেখলাম। ভাইয়া একটা জিনিস জানতে চাচ্ছি। জি ভাইয়া বলেন। আচ্ছা, ফটোশপে কোনো একটা কাজ করার পরে সেটাকে আমি যদি ইলাস্ট্রেটরে আবার একটু মডিফাই করতে চাই, সেক্ষেত্রে মানে কোন ফাইলটাই সেভ করব ফটোশপে? পিএসডি তে না ইপিএস এ? ফটোশপের ফাইল আপনি ইলাস্ট্রেটরে মডিফাই করবেন? হ্যাঁ, কোন একটা লোগো যদি করি, কোন একটা তাহলে তো ইলাস্ট্রেটরে করা বেটার, লোগো সবসময় ইলাস্ট্রেটরে করা হয়। দুইটাকে মিলে কম্বাইন করে কি আমি বলি, ফটোশপ যে কাজ ইউজ হয় মানে ইলাস্ট্রেটরের কাজের মানে ইলাস্ট্রেটরে কোনো কিছু তৈরি করার পরে ফটোশপ যে কাজ ইউজ হয় সেটা হচ্ছে
যে মকআপ ইউজ করার জন্য ফটোশপটা ইউজ হয়, কিন্তু ইলাস্ট্রেটর মানে ফটোশপ থেকে কোনো জিনিস ইলাস্ট্রেটর তেমন নেওয়া হয় না। ও বুঝতে পারছি? জি, এই হচ্ছে ব্যাপার। পিএইচডি ভাই ফাইল ইলাস্ট্রেটরে তো পিএইচডি করেও নিতে পারবো আমরা ফাইল, মানে হচ্ছে ওখানে ইলাস্ট্রেটর তৈরি করার পিএইচডি ইউজ হয়, পিএইচডি ইউজ হ্যাঁ, করতে হ্যাঁ। মানে ওপেন করতে পারবেন, জেপ্যাক ওপেন করতে পারবেন, যে কোনো ফাইল ওপেন করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আপনি এই যে ভেক্টর অ্যাক্সিস যে জিনিসটা সেটা পাবেন না, এইটাই জি হলো ভাই। প্রবলেম, আর তেমন কোনো প্রবলেম নেই। তাহলে কালকের প্র্যাকটিস কি এটা একটু বলে দেন ভাই, কালকে কি কি প্র্যাকটিস করব? হোম প্রজেক্ট বলবেন, হোম প্রজেক্ট। হোম প্রজেক্ট ভাইয়া আমি পার্সোনালি কি বলবো, আপনাদের যেগুলো সমস্যা যেটা ভালো লাগে সেটাই করবেন, আমার যেটা কথা আপনারা প্র্যাকটিসের উপরে থাকবেন। বুঝতে পারছি?